إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أيها الأخوات إخواني আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ এই শব্দটুকুকে হাদিস এবং ফিকের ভাষায় তাসমিয়া বলা হয়। এই তাসমিয়া দ্বারা আমরা যে কাজটুকু করি সেটি হচ্ছে যিকর, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করি। মুমিন সর্বদা আল্লাহর রহমতের ছায়ায় প্রতিপালিত এবং তার জীবনের সকল কিছুই আল্লাহর দান। সে কারণে পদে পদে তাকে আল্লাহরই স্মরণ করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্রষ্টা, মালিক, বিধানকর্তা, একমাত্র উপাস্য, আর তার নিকটেই আমাদের যিকির অর্থাৎ তাকে স্মরণ করা অন্তরে, মুখে, কর্মে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুত আয়াত নাম্বার ৪৫ এই আয়াতে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। প্রিয় শ্রোতা যারা শুনছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর যিকির হচ্ছে সবচেয়ে বড়। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিকির, আল্লাহর যিকির কিভাবে করতে হয় তার স্মরণে শতাধিক উপকার এবং লাভ রয়েছে। সুতরাং এই যিকির এমন ভাবে করা উচিত যেভাবে ইসলামী শরিয়া বিধান সমস্ত কিছু বিধান মোতাবেক, দলিল মোতাবেক হয়। এই যিকির মন গড়া ভাবে আদায় করলে তা হবে না। যেমন আমরা আগেই বলেছি যে কেউ যদি শুধু আল্লাহ 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 এরকম করে জিকির করে তাহলে এটা বেদাত, এরকম কোনো জিকির নেই। আবার আমাদের দেশে চালু আছে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটাও জিকিরের একটি অংশ। এই ধরনের কোনো জিকির নেই, কেননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটি হচ্ছে একটি সাক্ষ্য, শাহাদা। সুতরাং আমাদের জিকির বলতে কি বোঝায়, কতবার পড়তে হবে সেটিরও দলিল থাকতে হবে। দলিলবিহীন ভাবে জিকির আজগার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলোকে গ্রহণ করবেন না বলে বিভিন্ন হাদিসের ভিতরে তার প্রমাণ রয়েছে, এবং যারা স্কলার তারা বলছেন যে এটি বেদআ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নাম, এই নাম সুমহান, ইসমুন আল্লাহ, ইসমুল্লাহ এর আগে বা যোগ করা হয়েছে। এই বা এর দুটো প্রধান অর্থ হচ্ছে বা মুস্তাআনা, ইস্তিআনা, আরেকটি হচ্ছে বা মুসাহাবা। একটি বা দিয়ে বোঝায় যে আমরা সাহায্য ইস্তিআনা করি, আরেকটি বা দিয়ে বোঝাচ্ছে যে আমরা আল্লাহর নৈকট্য অন্বেষণ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিসমিল্লাহ এই শব্দটুকুর আগে অন্য কোনো শব্দ কুরআনুল আযীমে বর্ণনা করেননি। তিনি পছন্দ করেন যে সবকিছুই বিসমিল্লাহ দিয়েই শুরু হবে, আর আমরা যে কাজটুকু করব সেটা আমরা বলবো বিসমিল্লাহ বলার পর। এভাবেই পরিপূর্ণ জিকির, আল্লাহর স্মরণ যেটা করা হবে সেটা কিভাবে করব সেই দোয়াগুলো আজকে আমরা বিস্তারিতভাবে শুনব। প্রিয় শ্রোতা যারা শুনছেন,
এই যে বিসমিল্লাহ, এর কত বড় ক্ষমতা তা আপনারা ইতিপূর্বে দুটো ক্লাসে শুনেছেন, যে এই বিসমিল্লাহ পৃথিবীর অন্যান্য জাতির উপরে ছিল, এবং এই বিসমিল্লাহর বরকতে, তার শক্তিতে অনেক ধরনের কারামা প্রকাশ পেয়েছিল অতীতে। আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখিয়েছেন যে বিসমিল্লাহর মাধ্যমে কিভাবে আল্লাহকে স্মরণ করা হয় বিভিন্ন ক্ষেত্রে। সুতরাং আমাদের দায়িত্ব হবে যে এই বিসমিল্লাহ দিয়ে যে জিকিরগুলো আছে সেগুলো আমরা একটি প্রজেক্ট হাতে নিয়ে আমরা শিখে ফেলবো বিইজনিল্লাহি তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন, যে তোমরা আমাকে স্মরণ করো, ইযকুরু। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নির্দেশ দিচ্ছেন যে আমরা যেন তাকে স্মরণ করি। এই স্মরণটাই হচ্ছে জিকির। এখানে জিকির বলতে আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে শরিয়া ভিত্তিক দলিল হচ্ছে সেটা পড়তে হবে। ইকরা বিইসমিক, আল্লাহর নাম নিয়ে এটা পড়তে হবে, মনে মনে হবে না। আমাদের দেশে যে জিনিসটা আমরা অনেকে চর্চা করি, আমাদের লোকেরা নামাজের ভিতরে এমন ভাবে তাসবিহ পাঠ করে যে নিজেই নিজের তাসবিহ শুনে না, শুধু ঠোঁট দুটো নাড়াচড়া করে, কোনো শব্দ সে নিজেই শুনতে পায় না। এটা বোঝানো হয়নি। মনে মনে স্মরণ করা যায়, কিন্তু বিসমিল্লাহ দিয়ে মনে মনে কোনো স্মরণ করার দলিল নাই। আপনাকে বিসমিল্লাহ উপর আমল করতে গেলে সেটা মুখে বলতে হবে, অন্তত আপনি যেন শুনেন, আপনার কানে যেন সেই শব্দটুকু যায়, ততটুকু শব্দে আপনাকে বলতে হবে। যদি আস্তে করে বলতে চান, নিজে যেন শোনা যায়, যেমন বিসমিল্লাহ, এরকম ফিসফিস করে বিসমিল্লাহ এরকম করে মানে বলতে হবে, কিন্তু মনে মনে নয়, যেটা নিজেই শোনা যায় না, শুনতে পারে না, শুধু ঠোঁট দুটো নড়ে। ঠোঁট দুটো নাড়ানোর কোনো দলিল পাওয়া যায় না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেন নাই যে তোমরা আল্লাহকে স্মরণ করো, ঠোঁট দুটো নাড়াও, এরকম করে কোনো স্মরণ নাই। একটি স্মরণ আছে, মনে মনে আল্লাহকে স্মরণ করা হয়, এটি ঠিক আছে, কিন্তু সেটা বিসমিল্লাহ নয়, সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করা, সেটি মনে মনে বিনাফসিহি। কিন্তু বাকিটা হচ্ছে কারা, পড়তে হবে। শব্দ করেও পড়া যায়, নিঃশব্দেও পড়া যায়। নিঃশব্দে পড়াটা হচ্ছে যিকর সিররিয়া, যে নিঃশব্দে পড়ছে, মানে পড়ছে এটি থাকতে হবে। পড়ছে না, শুধু ঠোঁট নাড়াচ্ছে, এটাকে পড়াও বলে না। সুতরাং জিকিরের হক আদায় হবে না। আবার এটিকে এমন জোরেও বলা উচিত নয় যেন মানুষ মানে আবার তার দিকে তাকায়, সেটিও হুকুম নেই। তাহলে আমরা বিসমিল্লাহর এই যে জিকির, সেটা আমরা কিভাবে করব? প্রথমেই আমরা শুরু করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সবচেয়ে বড় ইবাদত আমাদের জন্য দিয়েছেন, সেটি হচ্ছে as-সালাহ। আর এই নামাজ হচ্ছে যিকরুল আকবার, এই নামাজ হচ্ছে সবচেয়ে বড় জিকির। এই যে নামাজ এত বড় একটি জিকির, সেই নামাজের শুরুতে আমরা করি হচ্ছে উদু। এই উদু করার সময় আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহ, তাসমিয়াতুন আলাল উদু। যে তাসমিয়াটা বিসমিল্লাহ পড়তে হবে উদু করার আগে। প্রিয় শ্রোতা যারা শুনছেন, আমাদের দেশের, আপনারা সবাই জানেন যে আমি বাংলাদেশের খুব সমালোচনা করি, সমালোচনা করার প্রয়োজন আছে বিধায় করা হচ্ছে। আমরা সবাই বলি উজু, এই 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 শব্দে কোনো জিনিস নাই। এই উজু,
এটা কখনো আপনারা বলবেন না। উজু বলে কিছুই নাই, এটা হচ্ছে উদু, ওয়াও দোয়াত, তারপরে হচ্ছে ওয়াও, তারপরে হামজা, উদু। উদু এটাকে বানানো হয়েছে উজু। আফসোস, এই আমরা সহি জিনিস তো শিখতে পারি নাই, ইভেন জিনিসটাকে সুন্দর করে যে বলবো সে ক্ষমতাটুকু আমাদের হতভাগা বাংলাদেশি, পাকিস্তানি আর ভারতীয়দের কপালে জুটলো না। এটা হচ্ছে উদু। পৃথিবীর কোনো কারি, কোনো লোক যারা আরবি ভাষার জ্ঞান রাখে, কেউ উজু বলে না। উজু উজু। সো আজকে থেকে বলবেন উদু, বাচ্চাদেরকে শিখাবেন উদু, উজু না। আফসোস। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا وضوء له। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার কোনো উযু নাই তার কোনো নামাজ নাই। ওয়ালা উযু লিমান লাম ইয়াজকুর ইসমাল্লাহি আলাইহি। যে ব্যক্তি উযু করার সময় আল্লাহর নাম স্মরণ করলো না, অর্থাৎ বিসমিল্লাহ পড়লো না, তাসমিয়া। আমরা আগে বলেছি গত ক্লাসে যে বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে পড়া যাবে না, এর মধ্যে পার্থক্য রয়েছে। শুধু তাসমিয়া, বিসমিল্লাহ, এই বিসমিল্লাহ বলে আমাদেরকে উযু করতে হবে। আমাদের দেশে, বাংলাদেশে ওরা বলে যে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। এই ব্যাপারে শেখ আল আলবানী রাহমাহুল্লাহ তাআলা তার পৃথিবী বিখ্যাত কিতাব তামাম আল মিন্নাহ তাখরিজ আহাদিস ফিকহুস সুন্নাহর কিতাবে তিনি বলছেন, ক্বালা শেখ আল আলবানী রাহমাহুল্লাহ উজুবু তাসমিয়াতুন হুয়া মা ইয়াদদালা আলাইহি যাহিরা। যে এই যে বিসমিল্লাহ বলা উজুব, এটি হচ্ছে দলিল দ্বারা প্রমাণিত যে এটি বলা হচ্ছে ওয়াজিব, বলতেই হবে। ওয়ালা দালিলু ইয়াকতাদাল খুরুজ আন জাহিরি ইলাল কাউল বিআন্না আমর লিইস্তিহাব্ব ফাকাত। যে এমন কোন দলিল আসে নাই যেটাকে এটা সাব্যস্ত হচ্ছে যে এটি মুস্তাহাব, এমন কোন দলিল আসেনি। ফাসুবিতা উজুব ওয়া হুয়া মাযহাবু যাহিরিয়া। এক ধরনের মাযহাব আগে, বহু আগে ছিল, তাকে বলা হতো জাহিরি। এবং আরো স্কলার যেমন ইসহাক ও ইহদা রিওয়ায়াতাইন আন আহমদ, ইমাম আহমদ ও ইখতার ও সিদ্দিক হাসান খান ও শাওকানি রাহিমাহুল্লাহুমা। সিদ্দিক হাসান খান আমাদের ভারতবর্ষের একজন স্কলার, এবং শাওকানি ওয়াহুয়াল হাক্কু ইনশাআল্লাহু তাআলা। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে বিসমিল্লাহ বলতেই হবে উজুর আগে, কেননা বিসমিল্লাহ বলা ওয়াজিব। বিসমিল্লাহ বলতেই হবে, এটি হচ্ছে শেখ আলবানীর কথা, এবং তিনি সেটা তার কিতাবে উল্লেখ করেছেন। কিছু কিছু স্কলার ওয়াকাদ ইখতিলাফ আল উলামা রাহিমাহুমুল্লাহ হুকুমাহু, কিছু কিছু স্কলার বলেছেন যে এটি ওয়াজিব নয়। যেমন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, কিন্তু তিনি এমন ভাবে বলেছেন যে কোন লোক যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায় সেই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা, উনি হুকুমটা বুঝতে হবে যে কিভাবে তিনি এটা বলেছেন যে কোন ব্যক্তি যদি বিসমিল্লাহ বলতে ভুলে যায়, কিন্তু উজু করে ফেললো, পরে তার মনে হলো, সেই ক্ষেত্রে তার উজুটা বাতিল হবে না, এই কথাটুকুই বলেছেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ। এর মানে এই নয় যে বিসমিল্লাহ বলতে হবে না, বিসমিল্লাহ বলতে হবে উজু করার সময়। তাহলে আমরা শিখলাম, কেননা তিনি তার ফতোয়াতে বলছেন যে এটি একটি ভুল, লিআন্নাহু মা'যুরুন লিল জাহিল নাসিয়ান, যে এটি ভুলে গেছে, এটি ভুল হয়ে গেছে। এখন ভুলে গেলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে
ভুল হয়ে যাওয়াটাকে তিনি ক্ষমা করবেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে উযু করার আগে বলতে হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলেই উযু করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন যে এই যে উযু, এর সাথে দুটি খুব সহজ এবং প্রয়োজনীয় কথা আপনাদের খেদমতে পেশ করছি, যেটা আপনাদের করতে পারবেন সবাই এবং এটাতে আপনাদের সবারই উপকার হবে। সেটি হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে নতুন করে উযু করার হাদিস রয়েছে, এটি আপনারা করতে পারেন। তাতে অনেক ফজিলত রয়েছে। আমরা ফজিলতের দলিল পেশ করব না সময়ের অভাবে, কিন্তু আমরা দলিল পেশ করছি যে ঘুমোতে যাওয়ার আগে নতুন করে উযু করা, উযু থাকলেও আবারও নতুন করে উযু করা উচিত যদি ওই হাদিসের উপরে আপনারা আমল করতে চান। ওয়াল উযু ক্বাবলা আন-নাওম মিনাল উমুরিল মুস্তাহাব্বাতুন আল্লাতী ইয়ানবাগি আন ইয়াফআলা আল-ইনসান ক্বাবলা আন ইয়ানাম। যে মানুষ যদি ঘুমোতে চায় তাহলে এটা খুব রেকমেন্ডেড। ওয়াকাদ ওয়ারাদ আল-হাদিস وهو قول النبي صلى الله عليه وسلم إذا آتيت فراشك فتودع وضوءك للصلاة। যে যখন তুমি বিছানায় যাবে তখন নামাজ যেভাবে পড়ো সেই রকম করে একটি উযু করো। এই হাদিস বুখারীতে এসেছে। এই বুখারীর হাদিস নাম্বার 247, মুসলিম 2710। এই হাদিসের ব্যাখ্যায় قال ابن حجر العسقلاني رحمه الله تعالى ظاهر الاستحباب تجديد الوضوء لكل أراد النوم। যে এর অর্থ বুখারীর ব্যাখ্যাকার ইবনে হাজার আসকালান তিনি বলছেন যে এটির অর্থ হচ্ছে যে যার উযু আছে তা সত্ত্বেও ঘুমোতে যাওয়ার আগে নতুন করে উযু করা। ওয়ালাউ কানা আলা তাহিরা, এটি হচ্ছে কথা। আর যদি কেউ এরকমও হতে পারে যে যার কারো উযু ভেঙে গেল, সে আবার নতুন করে উযু করলো। সুতরাং মোদ্দা কথা হচ্ছে যে ঘুমোতে যাওয়ার আগে আপনারা উযু করতে পারেন। এর অনেক ফজিলত রয়েছে, আপনারা ফজিলতের কিতাবগুলো দেখে নেবেন। যে ফেরেশতারা দোয়া করে, মাগফিরাত কামনা করে, ফেরেশতারা দোয়া করে বিছানার পাশে দাঁড়িয়ে চিন্তাই করা যায় না, অথচ ছোট্ট একটি কাজ সহিহ হাদিসের ভিতরে প্রমাণ রয়েছে এবং করার জন্য নির্দেশ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুতরাং আমরা এটি করব। আরেকটি বিষয় হচ্ছে উত্তর আমেরিকায়, আমি এটা এই সুযোগে বলে নিচ্ছি যে উত্তর আমেরিকায় আমরা যারা থাকি তারা অনেকেই মসজিদে যাই, এবং আমাদের পুরুষদের ভিতরে, মহিলাদের ভিতরে আছে কিনা আমি জানি না, আমার তেমন কোনো অভিজ্ঞতা হয়নি, তবে পুরুষদের ভিতরে একটি বিরাট সংখ্যক পুরুষদের ধারণা যে মসজিদে গিয়ে তারা উযু করবে। প্রিয় শ্রোতা, আপনারা যারা শুনছেন ভালো করে শুনে রাখুন। এদেশে মসজিদের একটু পানি খরচ করা, মসজিদের বাথরুমে গিয়ে একটু লাইট জ্বালানো, এটা তো মসজিদের খরচ হচ্ছে। আপনি কেন মসজিদে গিয়ে উযু করছেন? আপনার বাসায় পানি রয়েছে, আপনার বাসায় বাতি রয়েছে, এর সত্ত্বেও আপনি মসজিদে গিয়ে উযু করছেন। মসজিদে গিয়ে যদি উযু না করেন, যারা আপনারা শুনছেন তারা অনেকেই মসজিদে যান আমি জানি, কিন্তু মসজিদে যখন যাবেন একটি হাদিস মনে রাখুন। সুবহানাল্লাহ, এই হাদিসে বলা হচ্ছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান ইলা সালাতিল মাকতুবাতিন, যে ব্যক্তি নিজের বাড়ি থেকে বের হবে উযু করে বাড়ি থেকে বের হবে পবিত্র অবস্থায় মসজিদে ফরজ নামাজ আদায় করার জন্য মসজিদে যাবে, সেই ব্যক্তির জন্য পুরস্কার হচ্ছে ফাআজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিমি, তার অবস্থা হবে যেন ইহরাম অবস্থায় সে হজ করছে। সুবহানাল্লাহিল আযীম। হাযাল হাদিস
সাহহাহুল আলবানী রাহিমাহুল্লাহ তাআলা। এটা আবু দাউদে এসেছে। এই হাদিসটি শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি সহিহ বলেছেন। আমরা যদি বাসায় উযু করে মসজিদে যাই, তাহলে এই যে মসজিদে যাওয়া পর্যন্ত সময়টা হজের ভেতরে যেমন ইহরাম অবস্থায় মানুষ থাকে, ঠিক সেই অবস্থায় আপনি থাকবেন, ততটুকু সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিবেন। অথচ আমরা যেহেতু হতভাগা, এই কারণে আমাদের পুরুষদের একটা বিরাট সংখ্যক দল মসজিদে গিয়ে পায়খানা পেশাব করবে আর সেখানে গিয়ে উযু করবে। আফসোস, মসজিদে গিয়ে উযু করা কোনো ফজিলত নাই, বরঞ্চ আপনি সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বাসা থেকে উযু করে মসজিদে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সহিহ হাদিসের মাধ্যমে এটা এসেছে। তাই বলে এই হাদিস শুনে আমাদের যে সকল মহিলা শ্রোতা রয়েছেন, তারা আবার সমস্ত নামাজ পড়ার জন্য মসজিদে যাবেন, তা কিন্তু ঠিক নয়। কেননা আপনাকে চিন্তা করতে হবে যে কোন আমল করলে আপনি বেশি সওয়াব পাবেন, সেটা আপনাকে সামনে রাখতে হবে। মেয়েদের জন্য বাসায় নামাজ পড়া হচ্ছে বেশি সওয়াব মসজিদের তুলনায়। মসজিদে গেলে সওয়াব কমে যাবে, বাসায় পড়লে সওয়াব বেশি হবে, এটা। কিন্তু কোনো কারণে যদি মসজিদে যান, তখন মেয়েদের প্রতি এই নসিহা রইল যে তারা বাসা থেকে উযু করে যাবেন, তাহলে কাআজিরি হাল হাজ্জিল মুহরিমি, তার পুরস্কার হচ্ছে হজের জন্য ইহরাম, হজের জন্য ইহরাম, ইহরাম অবস্থায় যেভাবে থাকে সেভাবে। মেয়েরা মসজিদেও যাবে, বেশি যাবে কখন? যে মসজিদে কোনো লেকচার হচ্ছে, মসজিদে কোনো তালিম হচ্ছে, যেখানে হাদিস অথবা শরিয়ার কোনো জিনিস কেউ শিক্ষা দিচ্ছে, সেই ধরনের কাজে স্কলাররা সবাই একমত যে সেখানে মহিলা পুরুষের সবাইকেই যেতে হবে এবং সেটা সবার জন্যই সওয়াবের কাজ। মসজিদে কোনো লেকচার শুনতে যদি আপনি যান, তাহলে তার কত সওয়াব, এটি একটি হাদিসের ভিতরে এসেছে। হাদিসটুকুকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা তিনি সহিহ বলেছেন, তাবরানীতে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم من غدا إلى المسجد لا يريد إلا أن يتعلم خيرا, যে ব্যক্তি মসজিদে যাবে তার অন্য কোনো চাহিদা নাই, অন্য কোনো উদ্দেশ্যে মসজিদে সে যাচ্ছে না, শুধুমাত্র একটি উদ্দেশ্য, আন ইয়াতাআল্লামা খায়রান, ভালো কিছু সে শিখবে, অথবা আও ইউআল্লিমুহু, অথবা অন্য কাউকে শিক্ষা দিবে, কানা লাহু কাআজরি, তার পুরস্কার হবে হাজ্জিন তাম্মা হাজ্জাতুহু, একটি পরিপূর্ণ হজের সওয়াব তাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সুতরাং মসজিদে কোনো লেকচার যদি হয়, তাহলে আপনি মহিলা পুরুষের ভিতরে কোনো পার্থক্য নেই, সবাই যাবেন এবং তার সওয়াব হচ্ছে হাজ্জিন তাম্মা হাজ্জাতুহু, একটি পূর্ণ হাজ্জুন তাম, একটি পরিপূর্ণ হজের সওয়াব তাকে দেওয়া হবে যদি সে এই উদ্দেশ্যে মসজিদে যায়। এখানে কিন্তু আন ইয়াতাআল্লামা খায়রান আও ইউআল্লিমু, এখানে তালিম ও তাআল্লুম এটাই বলা হচ্ছে, এখানে কিন্তু নামাজের কথা বলা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আমরা যে বিসমিল্লাহ বলে আমরা উযু করব, এটাই আমরা শিখলাম। কিন্তু এটাকে কখনোই বাড়িয়ে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম করতে পারবো না। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আসুন যে এই যে বিসমিল্লাহ, এটা আমরা একে একে বিভিন্ন জায়গায় যেভাবে বর্ণনা আছে ঠিক সেভাবে বর্ণনাগুলো থেকে আমরা শিক্ষা নেই। প্রথমেই হচ্ছে ঘুমোতে যাওয়ার আগে, আমরা যে ঘুমাই
সেই ঘুমোতে যাওয়ার আগে যে দোয়া সেটা আমাদেরকে জানতে হবে। সহিহভাবে এসেছে আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أخذ مضجعه من الليل وضع يداه تحت خده ثم يقول যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘুমোতে যেতেন, বিছানায় যেতেন রাতের বেলায়, তখন তিনি তার হাতটুকুকে খাদ্দিহি তার গালের নিচে রেখে তারপরে বলতেন বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। এটা আমার মনে হয় সবাই আপনারা জানেন, এটি লিখে রাখতে পারেন। শুধু একটাই হচ্ছে কোন কোন দোয়ার বইতে এটি ভুল করে ওয়া আহইয়া আমুতু বলা হয়েছে, খুবই রেয়ার, কিন্তু দু একটা বইতে থাকতে পারে, এটি ঠিক নয়। আপনাকে আমুতু বলতে হবে প্রথমে, বিইসমিকা আল্লাহুম্মা মানে হচ্ছে বিইসমিকা ইয়া আল্লাহ, ও আল্লাহ তোমার নামে, আপনার নামে। আল বাউ ইস্তিআনা, এখানে বাটা হচ্ছে সাহায্যের জন্য, আল্লাহ সাহায্য আপনি চাচ্ছেন। আনামু মুস্তাআনান বিকা, যে আল্লাহর মাধ্যমে আপনি সাহায্য চাচ্ছেন নামে। বিইসমিকা আল্লাহুম্মা তালিবান হাফিজাক, যে এটাই আপনি চাচ্ছেন যে যেন আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করেন। রাজিআন মিনকা ওয়াল বিকায়া ওয়াস সালামা ওয়া আফিয়া, যে আল্লাহ নিরাপদে সুস্থ মতে যে আপনাকে ঘুম দান করেন। এখন বিসমিকা আল্লাহুম্মা বিইসমিকা পড়ার সময় বিইসমিকা বিসমিকা ওই আলিফটা আপনাকে পড়তে হবে না, লেখার সময় লিখতে হবে, কিন্তু পড়ার সময় বিসমিকা একসাথে বিসমিকা বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। এবং এটা দলালাতুন আলা আন্না নাউম ইউসাম্মা মাউতান, যেমন আপনি মরে যাচ্ছেন, মরে যাওয়ার আগে আপনি আল্লাহর নাম নিচ্ছেন। ইউসাম্মা ওয়াফা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিরাপত্তা চাচ্ছেন। ওয়া ইন কানাতিল হায়াতু মাওজুদান ফিক, অথচ আপনার জীবনের ভিতরে প্রাণ রয়েছে, আপনি পরিপূর্ণভাবে মরে যান নাই, কিন্তু ঘুমটাকে আপনি মরণ মনে করছেন। ইয়াকুলু সুবহানাহু ওয়া তাআলা সূরাতুজ জুমার, আল্লাহু আয়াত নাম্বার হচ্ছে 42, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকু আল্লাতী ক্বাদা আলাইহাল মাউতা ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলছেন যে তোমরা যখন মানে ঘুমোতে যাও তখন তোমাদের প্রাণ আমি নিয়ে নেই, কিন্তু তোমরা মরো না। ঘুমোতে যাওয়ার আগে আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা, একদম মৃত্যুর মতো আমাদের প্রাণটুকুকে আল্লাহ নিয়ে নেন সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা, অথচ তোমরা ঘুমের ভিতরে মরে যাও না। ফায়ুমসিকুল্লাতী ক্বাদা আলাইহাল মাউত, আর কারো কারো প্রাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরে রাখেন। আমরা দেখতে পাই সমাজে যে অনেক লোক ঘুমের ভিতরে মরে যায়, খুব কম কিন্তু মরতে পারে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আর যাদের প্রাণকে ছেড়ে দেয় ইউরসিলু উখরা ইলা আজালিম মুসাম্মা, অনির্দিষ্ট কাল পর্যন্ত মানে নির্দিষ্ট কাল পর্যন্ত তার প্রাণটুকু ছেড়ে দেয়। তো এখন থেকে যে এই যে ঘুমের ভিতরে যে দোয়াগুলো রয়েছে এটা বিভিন্ন ভাবে এসেছে, তো ওগুলো বাকি দোয়াগুলো একটু কঠিন, কিন্তু একেবারে এটা মুখস্থ করতেই হবে। বিসমিকা আল্লাহুম্মা আমুতু আহইয়া, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। আরেকটি দোয়া রয়েছে সেটা হচ্ছে ফালিয়াকুল বিসমিকা রব্বি ওয়াদা'তু জানবি ওয়া বিকা আরফাউ ফা ইন আমসাকতা নাফসি ফাআরহিমাহু ওয়া ইন আরসালতাহা ফাআহফাযাহা বিতুহফযু বিইবাদিক সালিহিন। এটাও মানে এসেছে। তো বিসমিকা রব্বি ওয়াদা'তু জানবি ওয়া বিকা আরফাউ ইন আমসাকতা নাফসি ফারহামহা
فإن أرسلتها فاحفظها بما تحفظ به عبادك الصالحين। এটাও পড়া যায়, তবে যদি মুখস্থ করতে চান পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। আর আরেকটি দোয়া রয়েছে, সেটি হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিসমিল্লাহ ওয়াদা'তু জানবি আল্লাহুম্মা ইগফির লি যানবি ওয়াকসা শাইতানি ওয়া ফুক্কা রিহানি ওয়াজআলনি ফি দানিয়াল আ'লা। বিসমিল্লাহ, হে আল্লাহ আপনার নামে, ওয়াদা'তু জানবি আপনার জন্য আমি পাশ রাখলাম, ওয়াগফিরলি আমাকে ক্ষমা করুন, আমার অপরাধ ক্ষমা করুন, জানবি ওয়াকসা শাইতানি আমার কাছ থেকে শয়তান তাড়িয়ে দিন, ওয়া ফুক্কা রিহানি জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিন, ওয়াজআলনি ফিন্নিদা নাদিয়া ফিন্নাদি আল আ'লা আমাকে উচ্চ পরিষদে জায়গায় আমাকে স্থান দিন। এই দোয়াটুকু আমরা শিখতে পারি। এটা একটু সহজ। বিসমিল্লাহ তার মানে আমরা প্রথমে পেলাম বিইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়াহইয়া, কিন্তু এটাতে কিন্তু বিসমিল্লাহ নাই। কিন্তু বিসমিল্লাহর যে দোয়াটা সেটা যদি মুখস্থ করেন তাহলে একদম পরিপূর্ণতা লাভ করবে। বিসমিল্লাহ ওয়াদা'তু জানবি আল্লাহুম্মা ইগফিরলি জানবি ওয়া আকসা শাইতানি ওয়া ফুক্কা রিহানি ওয়া সাক্কিল মিজানি। এই যে ওয়াসাক্কিল মিজানি এটা আসলে আরেক বইতে নাই, তবে শেখ আলবানী রাহমাহুল্লাহ তাআলা তিনি সহিহ আবি দাউদের ভিতরে এই দুটো শব্দকে সহিভাবে বর্ণনা করেছেন। ওয়াসাক্কিল মিজানি ওয়াজআলনি ফি নাদিইল আ'লা, এটা মুখস্থ করে রাখুন। তাহলে সহিহ আবি দাউদ এর হাদিস নাম্বার হচ্ছে 5045 জামে সহিহ জামে এর ভিতরে রয়েছে 4649। বিসমিল্লাহ ওয়াদা'তু জানবি আল্লাহুম্মা ইগফিরলি যানবি ওয়াকসা শাইতানি ওয়া ফুক্কা রিহানি ওয়া সাক্কিল মিজানি ওয়াজআলনি ফিন নাদিইল আ'লা নাদিইল আ'লা। অতএব আমরা বিসমিল্লাহ দিয়ে ঘুমোতে যাওয়ার একটি দোয়া শিখে নিলাম ইনশাআল্লাহ তাআলা। ঘুমোতে যাওয়ার আগে এই দোয়াটুকু আমরা পড়ার চেষ্টা করব, যেটা বিসমিল্লাহ দিয়ে শুরু হয়েছে। আর যদি এটা মুখস্থ না থাকে তাহলে বিইসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া, এটা আমরা পড়ব ইনশাআল্লাহ তাআলা। তারপরে যেই জায়গাটুকুকে আমরা বেশি গুরুত্ব দিব সেটি হচ্ছে যে আমরা যে বাসা থেকে বের হই, এই যে বাসা থেকে বের হওয়া, এই বের হওয়ার সময় আমরা কি দোয়া পড়ব সেটা এখন আমরা শিখব। হাদিসের ভিতরে এসেছে ইজা খারাজার রাজুলু মিন বাইতিহি, যে ব্যক্তি তার বাসা থেকে বের হবে, আযকারু খুরুজ মিনাল মানজিল লাকাদ সুবিতা সুন্নাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযকারু মুবারাকাতুন ওয়া দিয়াতুন নাফিআতুন ইয়াকুলুল মুসলিম ইজা খারাজা মিন বাইতিহি। আমরা সবাই বাসায় থাকি, আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যারা শুনছেন অন্তত কেউ হোমলেস নন। আমরা আমাদেরকে আল্লাহ একটি বাসা দিয়েছেন, আমরা সেখানে থাকি, ভাড়া হোক ছোট হোক। এখন এই যে বাসা থেকে আমরা প্রতিদিন বের হই, আবার আসি, আবার বের হই, এখন আমরা বাসা থেকে বের হওয়ার সময় কি করব? ইযা খারাজাল রাজুলু মিন বাইতি ফাকাল বিসমিল্লাহ, বলতে হবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথাটুকু বলতে হবে। তাহলে দোয়াটা কি? বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। প্রিয় শ্রোতা,
আমরা অত্যন্ত নির্ভরযোগ্য হাদিসের বই থেকে আপনাদেরকে দোয়া শেখাচ্ছি। আপনারা আবার এটা মনে করবেন না যে দোয়া তো কতই দেখলাম, কতই বইপত্র আছে, এইভাবে এই ক্লাসের দর্শটাকে এইভাবে মূল্যায়ন করা উচিত হবে না। যদি আপনি হাদিস সম্পর্কে জ্ঞান থাকে, ইনশাআল্লাহ আশা করি বুঝতে পেরেছেন এটি স্বাভাবিক এবং সহজ নয়। তাহলে এতটুকু পড়তে হবে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটুকু পড়ার সাথে সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এর শক্তি কতটুকু, ইয়াকুলু হিনা ইজ হুদিয়াতা ওয়া কুফিয়াতা ওয়া বুকিয়াতা, যে একজন ঘোষণাকারী বলে যে যে ব্যক্তি এই কথাটুকু বলে বাসা থেকে বের হলো সে হেদায়েত পেয়ে গেল, সে একটি উপায় পেয়ে গেল, সে রক্ষা পেয়ে গেল। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যায় আব্দুর রাজ্জাক বিন আল বাদর আল মাহসিন আল আব্বাদ তিনি বলেন, قوله يقول حينئذ يقول له هدية وكفية ووقية يجوز أن يكون القائل هو الله يجوز أن يكون ملكا في الملائكة। এমনও হতে পারে যেটা আল্লাহ নিজেই বলেন অথবা ফেরেশতারা বলেন। সুবহানাল্লাহ। যে এই লোক যে এই কথাটুকু বলল, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সে হেদায়েত পেয়ে গেল, আল্লাহই বলছেন অথবা ফেরেশতারা বলছেন, দুটো ব্যাখ্যা দিয়েছেন। ওয়া কুফিয়াতা ওয়া উকিয়াতা, উকিতা, সে রক্ষা পেয়ে গেল। ফায়াতানাহা আনহু শাইতান ফায়াকুলু শাইতানু আখরু কাইফা লাকা বিরাজুলিন কাদ হুদিয়া ওয়া কুফিয়া ওয়া বুকিয়া। এক শয়তান আরেক শয়তানকে ডেকে কথা বলে যে এই যে লোকটা রক্ষা পেয়ে গেল, হেদায়েত পেয়ে গেল, উপায় পেয়ে গেল, তাকে তুমি কিভাবে পেলে? কাইফা লাকা বিরাজুলিন। সুবহানাল্লাহ। শয়তান তাকে ধরতে না পেরে বরঞ্চ শয়তান এই কথারই সাক্ষী দিচ্ছে আরেক শয়তানের কাছে, পরস্পরে কথা বলছে যে এই লোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে হিদায়াত পেয়েছে, উপায় পেয়েছে, রক্ষা পেয়েছে। অথচ আমরা কত কাল ধরে বাসা থেকে বের হচ্ছি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এতটুকু হচ্ছে দোয়া। তাহলে বিসমিল্লাহ আখরুজু ফাকুলি ফাইল ইউকাদ্দিরু ফা'লান মুনাসিবান লিহালিহি ইনদা ইউবাসমিলু, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তাসমিয়া দিয়ে আপনাকে বের হতে হবে। আর এখানে বা হচ্ছে বাউল ইস্তিআনা, আখরুজু তালিবান মিনাল্লাহি আল আউনা হাফিজা তাসদিদান, যে তার সাহায্য সর্বক্ষণে সে আপনাকে হেফাজত করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অথচ আমরা এটা সহজেই করতে পারি ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমরা যেই দোয়াগুলো এখন দেখব সেগুলি হচ্ছে যে যখন আমরা বাড়ি থেকে বের হব, আরেকটি দোয়া রয়েছে যে সেই দোয়াটুকু হচ্ছে সহিহ হাদিসের ভিতরে এসেছে, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আদিল্লা আও উদিল্লু আও আযিল্লা উযাল্লু আও আযলামা আযলিমু ওয়া আজহিল্লু আও ইউজহালু আলাইহি আও আন আবগি আও ইউবগি আলাইহি। এটি একটু কঠিন, কিন্তু আমরা শুধুমাত্র যেটা সহজ সেটাই শিখবো ইনশাআল্লাহ তাআলা, তাহলেই তা আমল করা সহজ হবে। বিসমিল্লাহ রব্বি আউযু বিকা মিন আনা আজিল্লা আও আদিল্লা আও আজলিমা আও উজলামা আও আজহালা আও ইউজহালা আলাইয়া। এইভাবেও এসেছে, কিন্তু মুদ্রা কথা হচ্ছে যে বিসমিল্লাহ শুরুতে বলতে হবে। তো আমরা যেহেতু তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা অনেক সহজ, আমরা ইনশাআল্লাহ এই দোয়াটুকুকেই আঁকড়ে ধরবো ইনশাআল্লাহ তাআলা।
বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ। কিন্তু আরো যারা অতিরিক্ত জানতে চান তাহারা ওগুলো পড়তে পারেন। সুতরাং এটা সবার জন্য সহজ হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবার জন্য সহজ করে দিন, আমিন। বিসমিল্লাহ, তাহলে আমরা যখন বাসা থেকে বের হব তখন এই দোয়াটুকু পড়ে বের হব। এখন বাড়িতে আমরা যখন ঢুকবো তখন আমরা কি করব? বাড়িতে যখন আমরা ঢুকবো তখন আমাদেরকে আবারও যে বিসমিল্লাহ বলতে হবে। আর যিকরু ইনদা দুখুলুল মানজিল, যে বাড়িতে ঢোকার সময়, ইযা দাখালা রাজুলুন বাইতাহু, যে ব্যক্তি বাড়ির ভিতরে প্রবেশ করবে, ফাযাকারাল্লাহু তাআলা ইনদা দুখুলিহি, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করছে, জিকির করছে, ওয়া ইনদাহু তুআমাহু, সে খাবার খাওয়ার সময়ও আল্লাহকে স্মরণ করছে। ক্বালা শাইতান, শয়তান তখন তাকে বলে, যে কি বলে, লা মাবিতা লাকুম ওয়ালা আশা, যে এই বাড়িতে আমি আর থাকতে পারবো না, এই বাড়িতে আমার জন্য কোনো খানা নেই। ওয়া ইযা দাখালা ফালাম ইয়াযকুরিল্লাহি ইনদা দুখুলিহি, কিন্তু কোন লোক যদি বিসমিল্লাহ না বলে বাড়িতে প্রবেশ করে তাহলে শয়তান বলে যে আদরাকতুমুল মাবিত, এই বাড়িতে আমি আজকে রাতে থাকবো। ওয়া ইযা লাম ইযকুরিল্লাহি ইনদা তুআমিহি, আর সে যখন খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ না বলে তখন শয়তান বলে আদরাকতুমুল মাবিতা ওয়া আশা। তাহলে বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ যদি না বলেন তাহলে শয়তান কিন্তু আপনার বাসায় থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। শয়তান বাসায় যদি রাত যাপন করে তাহলে ঘরের ভিতরে নানান ধরনের অশান্তি, বরকত নষ্ট হয়ে যায়, অশান্তি সৃষ্টি হয়। আর যদি আপনি মানে খাওয়ার আগে যদি বিসমিল্লাহ না বলেন তাহলে শয়তান আপনার সাথে খায়। এখন এই যে শয়তান, এই শয়তান আপনাকে মাহফুজ মানে হেফাজত করতে পারবে না, কেননা শয়তান আপনাকে ধোঁকা দিবে এবং আপনাকে সমস্যা তৈরি করবে। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াকুল ওয়ামান ইউশিক আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতান ফাহুয়া লাহু কারিন, যে আল্লাহ জিকির থেকে যদি আপনি অন্যদিকে চলে যান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পিছনে একটি শয়তান লাগিয়ে দিবেন, যার নাম হচ্ছে কারিন। তো এখন আমরা এই যে বাড়ি থেকে যখন ঢুকবো তখন আমরা সবাই চেষ্টা করব যে বিসমিল্লাহ বলে যেন আমরা বাসার ভিতরে ঢুকি। এটি হচ্ছে সবচেয়ে বেশি উত্তম। আরেকটি করতে হবে কি, সালাম দিয়ে ঢুকবো। সালাম প্রথমে হবে বিসমিল্লাহ, তারপরে আপনি ঘরে প্রবেশ করে তারপরে আসসালামু আলাইকুম বলবেন যারা ঘরের ভিতরে থাকে। আনাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া বুনাইয়া ইযা দাখালতা আলা আহলিক, হে আমার সে ছেলে, তুমি যখন বাসায় প্রবেশ করবে, ফাসাল্লিম, তুমি সালাম দাও, ইয়াকুনু বারাকাতান আলাইক, কেননা এই সালামে রয়েছে বরকত, ওয়া আলা আহলি বাইতিক, এবং তোমার বাসায় যারা থাকে তাদের সবার জন্য বরকত। আর এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল আযীমের ভিতরেও বলেছেন যে যখন তোমরা ঘরে প্রবেশ করো তখন তোমরা মানে গৃহবাসীকে সালাম দাও। এটা কোরআন। ফাইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতান মিন ইনদিল্লাহ মুবারাকাতান তাইয়্যিবা, সূরা নূর। তাহলে আমরা যখনই বাসায় প্রবেশ করব তখন বলবো বিসমিল্লাহ, তারপরে দিব সালাম, আসসালামু আলাইকুম। যারা বাসায় সালাম দিয়ে প্রবেশ করে তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জামিন হয়ে যান। জামিন মানে তাদের জামিন মানে রক্ষক হয়ে যান। সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহি ইন আশা রুজকি ওয়া কুফিয়া ওয়া ইন মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, যে ব্যক্তি
তিনটি কাজ করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জামিন হয়ে যান। আর তার জামিন হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করেন, তার জন্য যথেষ্ট হয়ে যান। আর সে যদি জামিন অবস্থায় মারা যায় তাহলে জান্নাতে প্রবেশ করবে। তার ভিতরে প্রথম প্রকার হচ্ছে দাখালা বাইতিহি ফাসাল্লামা, যে ব্যক্তি বাসার ভিতরে প্রবেশ করার সময় সালাম দিয়ে প্রবেশ করেছে, ফাহুয়া দামিনুন আলাল্লাহ। প্রিয় শ্রোতা, আপনাদের খেদমতে বলছি, অনেক সময় আমাদের যারা অসুস্থ, যারা একদম মরে যাচ্ছে, হাসপাতাল থেকে একেবারে বাসায় চলে আসছে একদম অসুস্থ, সে যদি ওই বাসায় ঢোকার সময় আসসালামু আলাইকুম বলে বাসায় ঢুকতো তাহলে আল্লাহ তার জামিন হয়ে যেত। এবং হাদিস অনুযায়ী সেই ব্যক্তি যদি মারা যায় ওই বাসার ভিতরে ঢোকার পর, যতদিন পরেই মারা যাক না কেন, যেহেতু সে এই বলে ঢুকেছে, ওয়া ইন মাতা আদখালাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। সুতরাং বাসার ভিতরে ঢোকার সময় সালাম এবং প্রথমে বিসমিল্লাহ। আর বাসার ভিতরে ঢুকলে আপনি ইচ্ছা করলে একটি নামাজ পড়তে পারেন, 2 রাকাত নামাজ। আপনারা অনেকেই হয়তো জানেন না এই হাদিসটা। শেখ আলবানী সিলসিলাতুল আহাদিস সহিহার ভিতরে বলেছেন 1332 যে বাসায় ভিতরে প্রবেশ করার পরে একটি নামাজ। আমরা সবাই জানি যে মসজিদের ভিতরে প্রবেশ করলে একটা নামাজ আছে, কিন্তু আরেকটি নামাজ 2 রাকাত বাসায় ঢুকলে নামাজ। সুবহানাল্লাহ। আবার বাসা থেকে বের হওয়ার সময় 2 রাকাত, সালাতু রাকাতাইন ইনদা দুখুলু ওয়াল খুরুজু মিনাল মানজিল। ইযা قال النبي صلى الله عليه وسلم إذا خرجت من منزلك فصلى ركعتين يمنعنك من مخرج السواء وإذا دخلت إلى المنزل فصلى ركعتين منعك من مدخل السواء। যে তোমরা যখন বাসা থেকে চলে যাও বাইরে তখনও 2 রাকাত নামাজ পড়তে পারো, আর যখন বাসার ভিতরে প্রবেশ করো তাহলে 2 রাকাত নামাজ পড়া যায়। মানে বাসার ভিতরে ঢুকে 2 রাকাত নামাজ আমরা অনেকেই জানি না, কিন্তু সহিহ হাদিসের ভিতরে এটি আছে। আল্লাহ আমাদের সবাইকে আমল পড়ার তৌফিক দান করুন। বাসায় ঢোকার পরে 2 রাকাত। আমরা এতদিন জেনে এসেছি যে মসজিদে প্রবেশ করলে 2 রাকাত। এখন দেখছি আরেকটি হাদিস পাওয়া গেল, সেটি হচ্ছে বাসার জন্য 2 রাকাত, বাসা থেকে বের হওয়ার জন্য 2 রাকাত। আল্লাহ আমাদের সবাইকে এই হাদিসের উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। এখন এই যে সালাম আমরা দিব বাসার ভিতরে, এই যে সালাম দিব বাসার ভিতরে যদি কেউ না থাকে তাহলে কিভাবে সালাম দিব? এখানে আবার বাংলাদেশি কিছু হুজুর তারা আবার নতুন জিনিস বের করেছেন গবেষণা করে। সেটা কি, বাসার ভিতরে বলতে হবে আসসালামু আলাইকুম। আরে বাসার ভিতরে তো কেউ নাই, আসসালামু আলাইকুমটা কোথা থেকে আসলো? বলে কি ফেরেশতাদেরকে দেই। মানে উনি গবেষণা করে বের করেছেন যে বাসার ভিতরে মানুষ না থাকলে সেখানে ফেরেশতা থাকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই ধরনের দলিল ছাড়া আন্তাজে মনের খুশিতে এই ধরনের মানে হুকুম বর্ণনা করা অত্যন্ত গর্হিত কাজ। আমরা জানি না সেটা আমরা প্রথমে স্বীকার করি নেই, কেননা এই হাদিসগুলো আমাদের দেশে ভালো করে পৌঁছে নাই। বাসার ভিতরে কিভাবে সালাম দিতে হবে যদি বাসার ভিতরে কেউ না থাকে, সেটা আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ তাআলা। লিখে রাখুন, আসসালামু মিম্মান দাখাল বাইতান লাইসা ফি আহাদিন। বাড়ির ভিতরে কেউ নেই, সেই বাড়িতে সালাম দিব কিভাবে? এই হাদিসটুকুকে শেখ আলবানী রাহিমাহুল্লাহ তাআলা সিলসিলাতুল আহাদিস দাঈফিয়ার ভিতরে আলোচনা করেছেন। এটি আসলে একটি আসার। আন মুজাহিদ কল, মুজাহিদ এক তাবিঈন আল কাবীর, তিনি বলছেন ইযা দাখালতা বাইতান লাইসা ফি আহাদান ফায়াকুল, তখন তুমি বলো বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসসালামু আলাইনা মিন রাব্বানা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিস সালিহিন। আবার বলছি, বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসসালামু আলাইনা মিন রাব্বিনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহিস সালিহিন। এই হচ্ছে জিকির। এইভাবে বাসার ভিতরে সালাম দিতে হয় এবং আল্লাহর জন্য জিকির করতে হয়। যখন আপনি
বাসায় কেউ না থাকে, মনে করেন ঢুকলেন বাসায় কেউ নেই, আর যদি কেউ থাকে তাহলে বিসমিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওইভাবে বলতে হবে। আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, এটি বুখারীতে এসেছে, সহিহ আদাবুল মুফরাদ হাদিস নাম্বার 1055, ইযা দাখালতাল বাইত গায়রুল মাসকুন, যদি কোনো বাসায় তোমরা প্রবেশ করো যেখানে কোনো বসবাসকারী নেই বা বাসাটা নির্জন, কেউ নেই, ফালিয়াকুল আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, যে আমাদের প্রতি সালাম এবং আল্লাহর যে ইবাদুল্লাহ, আল্লাহর বান্দারা যারা সালিহিন তাদের প্রতিও সালাম। এইভাবে সালাম দিতে হয়। আর আমরা একটা কি ব্যাখ্যা বের করেছি বাংলাদেশে, এই সকল বাংলাদেশের কাহিনী বললে রাত ফুরিয়ে যাবে। দলিলবিহীন ভাবে এভাবে মানুষকে বিভ্রান্ত করা একেবারেই গর্হিত কাজ। শিখে নেই কিভাবে সালাম দিব যদি বাসায় কেউ না থাকে। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ আসসালামু আলাইনা মিন রব্বিনা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিহি সালিহিন। আশা করি বুঝতে পেরেছেন এবং শিখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। না, বিসমিল্লাহ যে দোয়াটুকু এসে আছে সেটা হচ্ছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আন নাযিলা আও নাদ্দিলা, এইভাবে আছে একটা। আরেকটা আছে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আন আদিল্লা আও উদিল্লা, বিসমিল্লাহ রয়েছে প্রথমে। জি আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা রাসূলুল্লাহ। জি ওইটা হাদিস নাম্বার হচ্ছে সিলসিলাতুল আহাদিস সহিহা 3136 63 ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা যেই মানে তাসমিয়ার ভিতরে যাব সেটি হচ্ছে যে তাসমিয়াতুন আলা তুআম, যে আমরা সবাই জানি যে ছোট একটি বাচ্চাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে যার হাত ওয়াকানাত ইয়াদাইহি তাতিশু সাহফাতি, যে প্লেটের উপরে হাতগুলো ঘুরতে ছিল তার হাতটুকু, তখন তিনি বললেন ইয়া গুলামু সাম্মিল্লাহ, এই ছেলে তুমি আল্লাহর নাম নাও। এই সাম্মিল্লাহ থেকেই তাসমিয়া এসেছে যে বিসমিল্লাহ বলতে, ওয়াকুলু বিয়ামিনিক ওয়াকুলু মিম্মা ইলাইক, যে কাছ থেকে খাও আর ডান হাত দিয়ে খাও। তাহলে আমরা এটা পেলাম যে বিসমিল্লাহ বলে খেতে হবে, ডান হাতে খেতে হবে। এবং এই ব্যাপারে অনেক হাদিস এসেছে, যেমন একটি হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা বলছে, সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ ইন্না নাকুলু ওয়ালা নাসবিউ, যে আমরা খাই কিন্তু আমাদের তৃপ্তি হয় না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাকা তাফতারিকুন, যে তোমরা হয়তো পৃথক পৃথক খাও। ক্বাল নাম, এবং তখন তারা বলল যে আমরা তাই করি। ফাজতামিউ আলা তুআমিকুম ওয়া উযকুরু ইসমাল্লাহ আলাইহি ইউবারাক লাকুম ফি, যে তাহলে তোমরা একত্রে খাও তারপরে আল্লাহর নামকে স্মরণ করো, মানে বিসমিল্লাহ বলো। আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এই খাবার আগে বিসমিল্লাহ বলতে হবে, এখানে বিসমিল্লাহির রহমানির রহিম বলা যাবে না, এবং তাতে কি হবে, বরকত হবে। এই যে একত্রে খাও, এর ব্যাখ্যায় আমাদের দেশে এক শ্রেণীর দাওয়াতি দল রয়েছে, তারা এক প্লেটে করে দুইজনে খায়। এইটা বোঝায় না, এর ব্যাখ্যায় কোনো স্কলার এটা বলে নাই যে এক প্লেটে দুইজনে খেতে হবে এবং সেটাই একত্রে খাওয়া বোঝায়, এটি বোঝায় না। এটি বোঝানো হচ্ছে যে একসাথে খাবে, কাছাকাছি খাবে, খাবার যেরকম হয় সেরকম। যেমন আমাদের বাংলাদেশে মুড়ি এবং চানাচুর মিক্স করে আমরা একসাথে খেতে আমাদের কোনো সমস্যা নাই, বড়ই, খেজুর ইত্যাদি একই পাত্র থেকে নিয়ে খেতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু ভাত মেখে, তরকারি মেখে, ডাল মেখে আমরা একত্রে খেতে গেলে আমাদের অন্যের যে উচ্ছিষ্ট খাবার সেটা আমাদের কাছে চলে আসে। এবং একটা হাদিস আছে যে ওই অন্যের উচ্ছিষ্ট খাবার মুমিনের জন্য শিফা। এই হাদিসটি জাল, প্রিয় শ্রোতা, হাদিসটি জাল। অন্যের উচ্ছিষ্ট খাওয়ার জন্য আপনাকে বলা হয়নি। কোনো হাদিস দ্বারা প্রমাণ করা যাবে না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা একে অন্যের উচ্ছিষ্ট খাবার খাও।
সুতরাং এই পদ্ধতি আপনারা অবলম্বন করবেন না। অপচয় করা অত্যন্ত গর্হিত কাজ। একটি সুন্নত আদায় করতে গিয়ে দেখা যায় যে আরেকজন লোক না খেয়ে হাত ধুয়ে চলে গেছে, তারপরে খাবারটুকু গার্বেজে ফেলে দেয়। এগুলো শয়তানের কাজ। এই ধরনের ইন্না শায়তানা লা ইয়াস্তাহিল্লু তুআমাল্লাযী লাম ইয়াযকুর ইসমাল্লাহ আলাইহি, যেই খাবারের আগে বিসমিল্লাহ বলা হয় না সেই খাবারে শয়তানও খায়। তাহলে শয়তান যে খায় এটার প্রমাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস সাহাবীরা বর্ণনা করেছেন, ইন্না শায়তান ইয়াস্তাহিল্লু তুআম আন লা ইউযকির ইসমাল্লাহ আলাইহি। এমন একটি মেয়ে এসেছিল, সে হাত দিয়েছিল কিন্তু সে বিসমিল্লাহ বলেনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাতটুকু ধরে ফেললেন। তারপর একজন বেদুইন এসেছিল, তার হাতটুকুকে ধরে ফেললেন। তখন তিনি বললেন আল্লাহর কসম নিয়ে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ইন্না ইয়াদাহু ফি ইয়াদিহি মা ইয়াদাইহি, হ্যাঁ, রিওয়ায়া সুম্মা যাকারা ইসমাল্লাহ ওয়াকাল, যে তোমরা মানে আল্লাহর নাম নাও, মানে বিসমিল্লাহ বলো এবং খাও। একটি মাসালা আপনাদেরকে জানাতে চাই, খাবার খাওয়ার পূর্বে বিসমিল্লাহ। আরেকটি হাদিস হচ্ছে যে খাওয়ার কাছে যখন আপনি যাবেন অথবা খাবার যখন আপনার কাছে আসবে তখনও বিসমিল্লাহ বলতে হয়। এটা আমরা অনেকেই করি না, শুনে রাখুন। তাহলে খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ, খাবার আপনার কাছে আসলে বিসমিল্লাহ। মানে আপনি চেয়ারে টেবিলে খাবারের জন্য বসে আছেন, খাবার আপনার সামনে পরিবেশন করা হলো, আপনি এখনো খাননি, অনেক অনেক বাকি রয়েছে, এখনো সময় আছে, আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বিসমিল্লাহ বলতেন যখন খাবার তার নিকটে আসতো। আন রাজুলিন খাদামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু কানা ইয়াসমা'আন নবী, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম বলছে যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি যে ইযা কারাবা ইলাইহি তুআমান, যখন খাবার তার কাছে আসতো, ফায়াকুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসমিল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে যে ওয়াল হাদিস আন্না তাসমিয়াতুন আল আউয়াল তুআম বিলফজ বিসমিল্লাহ লা জিয়াদাতা ফিহা ওয়া আকুল হাদিস সহিহ, মানে যে এর অতিরিক্ত করা যাবে না। আমরা আগেই এটা জেনে নিয়েছি। সুতরাং যদি কেউ বিসমিল্লাহ বলতে ভুলে যায় তাহলে সে কি করবে সেটা আমরা সবাই জানি, বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু, এটাই বলতে হবে। ইজা নাসিয়া আন ইয়াজকুরুল্লাহি তাআলা আউয়ালি তাআমি ফালইয়াকুল হিনা ইয়াজকুর বিসমিল্লাহি ফি আউয়ালিহি ওয়া আখিরিহি। একটি হাদিসে ফি আছে, আরেকটি হাদিসে ফি নাই। বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু, দুটাতেই হু আছে। আখিরুহু আউয়ালুহু ওয়া আখিরুহু, বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু। আরেকটি হাদিসে বিসমিল্লাহ ফি আউয়ালিহি ওয়া আখিরিহি, এইভাবে এসেছে। আর দুটাই সহিহ ইনশাআল্লাহ তাআলা। এবং এটি যদি মানে খাওয়ার সময় যদি ভুলে যায় তাহলে এভাবে পড়তে হয়। কিন্তু যদি কেউ এই দোয়াটা না পড়তে পারে তাহলে শুধু বিসমিল্লাহ বললেও হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। এটারও একটি দলিল রয়েছে, ইম্মা আন্নাহু লাউ কানা ক্বাল বিসমিল্লাহ লাকাফাকুম ওয়া ইযা আকালা আহাদুকুম তুআমান ফালিয়াকুল বিসমিল্লাহ ফাইন নাসিয়া আন ইয়াকুল বিসমিল্লাহ ফি আউয়ালিহি। ভুলে গেলে শুধু আউয়ালিহি এটা বললেও হবে, আউয়ালিহি ফালিয়াকুল বিসমিল্লাহ আউয়ালি আখিরি, এইভাবেও বললে চলবে। অন্তত বিসমিল্লাহটা বলা চাই। বিসমিল্লাহ আউয়ালিহি, প্রথমে বিসমিল্লাহ শেষে বিসমিল্লাহ, আউয়ালিহি আখিরি, এই কথাটুকু প্রথমে শেষে বলা যাবে না বাংলা ভাষায়, কেননা এটি হচ্ছে দোয়া। আর দোয়া হুয়াল ইবাদা, এটা আরবি ভাষায় বলতে হবে, শিখতে হবে। কিন্তু একটি হাদিস রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি লোককে একেবারে শেষ লোকমা দেওয়ার আগ পর্যন্ত তিনি দেখতেছিলেন, তখন সে বলল বিসমিল্লাহ, তখন শয়তান বমি করে দিল। এই হাদিসটুকু দুর্বল, সহিহ নয়, এটা বর্ণনা করবেন না, কেননা ওই হাদিসের ভিতরে দুইটা ত্রুটি রয়েছে। একটি হচ্ছে হাদিসটি সহিহ না, আরেকটি হচ্ছে শেষ লোকমা থাকা অবস্থায় ওই লোকটি বলছে বিসমিল্লাহ, ওই লোকটি বলতে হবে বিসমিল্লাহ আউয়ালুহু ওয়া আখিরুহু।
শেষ লোকমা থাকা। সুতরাং দুটি ভুল, ওই কারণে এই হাদিসটাও ভুল, বর্ণনা করবেন না। আমাদের সমাজে ভীষণ প্রচলিত। শয়তান এখানে বমি করে কিনা সেটা আমাদের জানা নাই। আর কোনো খাবার, যেমন সেই খাবারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম অন্য কেউ নিয়েছে কিনা, এরকম কোন দূর থেকে খাবার যদি আসে, এরকম আয়েশা রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস রয়েছে, তাসমিয়াতুন আলা তুআমি আল্লাযী লা ইয়াদরি আযকুরু আলাইহি ইসমুল্লাহি আমলা, যে কোন খাবার তার উপরে আল্লাহর নাম স্মরণ করা হয়েছে কিনা, বিসমিল্লাহ হয়েছে কিনা, সেটি যদি না জানা থাকে, এটা কিন্তু খাবার হতে হবে। আবারও বলছি, খাবার হতে হবে, অন্য কিছু নয়। আন আয়েশা উম্মুল মুমিনিন আন্না কওমান ক্বালু ইয়া রাসূলুল্লাহ, একটি মানে দল থেকে একটা খাবার এসেছে, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, ইন্না কওমান ইয়াতিনা বিল লাহমি লা নাদরি আযকুরু ইসমাল্লাহ আলাইহি আমলা, যে মাংসের একটা খাবার এসেছে এবং তারা আল্লাহর নাম নিয়েছে কিনা, বিসমিল্লাহ বলছে কিনা, আমরা সেটা জানি না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাম্মুল্লাহি আলাইহি ওয়া কুলু, যে আল্লাহর নাম নাও এবং খাও। সহিহ বুখারী হাদিস নাম্বার 2057 ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমরা যখন পান করব, তখন কিভাবে পান করব? তখনও কিন্তু বিসমিল্লাহ, এই হাদিসটুকু সহিহভাবে এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াশরাবু ফি সালাসাতি আনফাস, তিনটি দমে তিনি পান করতেন, তিন ভাবে, মানে প্রথম অল্প অল্প করে পান করতেন। ইজা আদনাল ইনাআ ইলা ফাহমিহি সাম্মাল্লাহ তাআলা, যখনই তিনি পাত্রে মানে মুখ দিতেন, তখনই তিনি বলতেন, পাত্রের কাছে মুখ দেওয়ার সময় তিনি বলতেন বিসমিল্লাহ, তার মানে পান করার ঠিক আগে তিনি বিসমিল্লাহ বলতেন। ওয়া ইজা আখারা হামদালিল্লাহ তাআলা, তারপর আলহামদুলিল্লাহ বলতেন। ইয়াফআলু যালিক সালাসা মাররাতিন, এবং তিনি এভাবে তিনবার বলতেন। যদি কেউ এভাবে খেতে চান, আমাদের অনেকেরই খাওয়ার এরকম ধৈর্য নাই, কিন্তু প্রত্যেকবারই বিসমিল্লাহ, তারপরে আলহামদুলিল্লাহ, প্রত্যেকবারই বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ, মানে এক গ্লাস পানিকে আপনি তিন ভাবে খেতে পারেন যদি কেউ চেষ্টা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের তৌফিক দান করুন, আমিন। কিন্তু যেটা মানে বিসমিল্লাহ সেভাবে বলতে হবে, সেটি যে কোনো পানীয় হোক না কেন, ইফতারের সময় আপনাকে বিসমিল্লাহ বলতে হবে, এখানে অন্য কোনো দোয়া নেই। কারণ যে দোয়াটা আমরা সহিভাবে জানি, যাহাবাত দামাউ ওয়াবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটি হচ্ছে পান করার পর, খাবার খাওয়ার পর, খাওয়ার শুরুতে নয়। কানা রাসূলুল্লাহ ইজা আফতারা, যখন তিনি ইফতার করতেন তারপরে তিনি বলতেন। সুতরাং এটি ইফতারের সময়ও বিসমিল্লাহ বলতে হবে, ওই জমজমের পানি খাওয়ার সময় ওই একই জিনিস বিসমিল্লাহ বলতে হবে। সুতরাং অন্য কিছু বলা যাবে না এবং সহি নয়। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে আমাদের এটি শিখার তৌফিক দান করুন, আমিন। এখন আসুন যে আমরা যে কাপড় খোলার সময় আমরা কি বলবো, বাসার ভিতরে কাপড় খোলার সময় আমরা আবারও বিসমিল্লাহ বলবো। ইজা ইয়াকুলু ইজা ওয়াদা সাওবাহু লিনাউমি ওয়া নাহওয়া, যে যখনই আমরা ঘুমোতে যাওয়ার আগে অথবা অন্য কোনো বাথরুমে গিয়ে আমরা গোসল করার সময় যখন কাপড় খুলে ফেলবো, অথবা ঘুমোতে যাওয়ার আগে যখন কাপড় খুলবো, কাপড় খোলার সময় আমাদেরকে বলতে হবে বিসমিল্লাহ। এটি বললে কি হবে? সেটি হচ্ছে শয়তান, যে জিন শয়তান আছে, জিন, এই জিন শয়তানের বদ নজর থেকে, তাতে বোঝা যাচ্ছে যে সব জিনের বদ নজর হয় না, কিছু জিনের বদ নজর হয়। সেই বদ নজর থেকে আপনার যে মানে আওরাত, মানে আপনার যে গোপন অঙ্গগুলো, সেগুলোকে একটি ঢাকা পড়ে যাবে। যখন আপনি কাপড় খুলবেন, তাতেও ওই বদ নজর, ওদের জিনের বদ নজর আপনার প্রাইভেট পার্টে আসতে পারবে না কাপড় খুলে ফেললে, যদি আপনি বিসমিল্লাহ বলেন। হাদিস হচ্ছে হাদিস তাবরানী সিলসিলাতুল জামিউস সগীর হাদিস নাম্বার 3610,
সিত্রু মা বাইনা আয়ুনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম ইযা ওয়াদা আল আহাদুকুম সাওবাহু আন ইয়াকুল বিসমিল্লাহ, যে জিনের বদনজর আর আওরাতে বনি আদম এই দুটার ভিতরে একটি পর্দা হয়ে যায় যখন মানুষ কাপড় খুলে ফেলে বলে বিসমিল্লাহ। এই হাদিসটুকু সহিহ, শুধু বিসমিল্লাহ বললেই হবে। এখন আরেকটি হাদিস রয়েছে, সেখানে বিসমিল্লাহর সাথে অতিরিক্ত আরেকটু কথা রয়েছে, সেটিও আপনারা শিখে নিতে পারেন। বাব মা ইয়াকুলু ইযা খালা সাওবাহু লিগুসলি, গোসল করার সময় আলাদাভাবে একটি হাদিস এসেছে। আন-নাওমি, একই কথা, মানে এখানে যে কথা বলেছে সেটাই, কিন্তু এখানে অতিরিক্ত যেটা এসেছে সেটা হচ্ছে আন্না রাজুলু মুসলিমু ইযা আরাদা আন ইয়াতরাহা সিয়াবাহু বিসমিল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু। তার মানে এতটুকু আপনি আবার বলতে পারেন, বিসমিল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই হাদিস হচ্ছে সহিহ, আখরাজাহু ইবনে সুন্নি। এটি তবে এটি কোন স্কলার বলেছে যে এটি দুর্বল। সুতরাং শুধু বিসমিল্লাহ যদি আপনি বলুন তাহলেই এটি সহিহ। সুতরাং এই হাদিসটুকু থেকে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে শুধু বিসমিল্লাহ বললেই আমরা নিরাপদে থাকবো, কারণ এতটুকু সহিভাবে এসেছে, এতে কোনো দুর্বলতা নেই। এখন আসুন যে আমরা যে মানে যে রাতের বেলা যখন আমরা স্বামী স্ত্রীর ভিতরে ইন্টিমেসি যখন হয় তখন আমরা কি বলবো, সেই ক্ষেত্রে প্রথমেই বলতে হবে বিসমিল্লাহ। এটি হচ্ছে মানে সুন্নাহ, হাদিসের ভিতরে এটি এসেছে। ইউস্তাহাব্বুল আউওয়াল লিল মুসলিম ইনদা দুখুলুল খালা'i আন ইয়াকুল বিসমিল্লাহ, বিসমিল্লাহ। আর যখন আমরা বাথরুমে প্রবেশ করব, মানে আমাদের টয়লেটে প্রবেশ করব, তখনও বলতে হবে বিসমিল্লাহ। আমরা অনেকেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, এটা আমরা অনেকেই জানি, কিন্তু বিসমিল্লাহটা পড়ি না। অথচ হাদিসের ভিতরে এসেছে বিসমিল্লাহ, তারপরে বাকিটুকু বিসমিল্লাহ। সো প্রথমে হবে বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। তো এই যেমন হাদিসের ভিতরে এসেছে, হাদিসটা হচ্ছে ফাতহুল বারি, এখানে ব্যাখ্যায় লিখেছেন ইজা দাখালতুমুল খালা, যখন তুমি টয়লেটে প্রবেশ করো, ফায়াকুলু বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাল খুবসি ওয়াল খাবাইস। এইটা যদি আমরা বলি তখন কি হবে, যে আমরা আমাদের যে আওরা সেটি বদ নজর, মানে জিনের বদ নজর থেকে একটি পর্দা হয়ে যাবে, জিন আমাদের আওরাতকে দেখতে পাবে না। বিসমিল্লাহ বললে এটা হয়ে যাবে। তারপরে খুবসি ওয়াল খাবাইস, যে খবিসার জামা খাবাইস, যে মানে শয়তান থেকে আমাদেরকে আশ্রয় প্রার্থনা করার জন্য মানে দোয়া করা হচ্ছে, এটা আমরা সবাই জানি। শুধুমাত্র বিসমিল্লাহ টুকু আমরা যোগ করে নিব ইনশাআল্লাহ তাআলা। তারপরে আমরা এখন যেই দোয়াটুকু এখন শিখবো ইনশাআল্লাহ তাআলা, সেটি মসজিদে ঢোকার সময় যে দোয়া। মসজিদে ঢোকার সময় অনেকগুলো দোয়া রয়েছে। একটি দোয়া হচ্ছে ফাতিমা থেকে বর্ণিত, সুবহানাল্লাহ। একটি যারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভক্ত, তাদের খিদমতে বলছি, যে যিনি বর্ণনা করেছেন তার নামও ফাতিমা, কিন্তু সে হচ্ছে হুসাইনের মেয়ে, আর হুসাইনের মা সে হচ্ছে ফাতিমাতুজ জাহরা। আন ফাতিমা বিনতু আল হুসাইন আন ফাতিমা বিনতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت, ফাতিমা হাদিস বর্ণনা করেছে, সুবহানাল্লাহ বিহামদিহি, قال لي رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, ইজা দাখালতি কাউলি, তুমি যখন প্রবেশ করো তখন তুমি বলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, মসজিদে প্রবেশ করার সময়
তিনি বলতেন ফাতেমার হাদিস, বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এইটা বলার পর ওয়াসাহাল্লাহু লানা আবওয়াব রাহমাতিক, এটা বলতে হবে। আমাদের দেশে তো নাই, আমি খুব কম লোককে দেখেছি এটি প্র্যাকটিস করতে। এটা আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। অন্তত বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পাঠানোর আর কোনো তেমন সুযোগ নাই, একমাত্র কবরের কাছে যাওয়া ছাড়া। আমরা দূর থেকে শুধুমাত্র মসজিদে প্রবেশ করার সময় এই সালাম পাঠানো যায়। আরেকটা সালাম পাঠানো যায়, সেটা হচ্ছে আমভাবে, যেমন আমি বললাম মুহাম্মদ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটাও পাঠানো যায়, এটাও সালাম পাঠানো হয়। কিন্তু বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সালাম পাঠানোর সবচেয়ে উত্তম তরিকা হচ্ছে মসজিদে ঢোকার সময় ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আর তারপরে বলতে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সালাম হবে আগে, তারপরে হচ্ছে দুরুদ হবে পরে। আর এই দুরুদ হচ্ছে সবচেয়ে সংক্ষিপ্ত, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এভাবে পড়তে হবে। আরেকটা হাদিসে এসেছে ফাতিমা বিনতে রাসূলিল্লাহ قالت كان رسول الله صلى الله عليه وسلم بسم الله والسلام على رسول الله اللهم اغفر لي ذنوبي وافتح لي ابواب رحمتك। আরেকটি হাদিসে এসেছে যখন আপনি মসজিদ থেকে বের হয়ে যাবেন তখনও বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফির লি যুনুবি ওয়াফতাহ লি আবওয়াব রাহমাতিক। তবে বের হওয়ার সময় আপনি সালাওয়াত পাঠ করার দরকার নেই, আল্লাহুম্মা সাল্লি আলা বলার দরকার নেই, আলা মুহাম্মদ। শুধু ঢোকার সময় হচ্ছে মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ, আর ঢোকার সময় মসজিদে এবং বের হওয়ার সময় মসজিদে দুই ক্ষেত্রেই বিসমিল্লাহর পরে সালাম দিতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এটা প্র্যাকটিস করতে গেলে প্রথমে আপনারা দুটা প্র্যাকটিস করেন, বিসমিল্লাহ ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা সবসময় প্র্যাকটিস করেন। এটি 1 মাস প্র্যাকটিস করলে তাহলে ঢোকার সময় বের হওয়ার সময় আপনাদের যখন এটা আয়ত্তে চলে আসবে তখন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তখন ওইটা ঢোকার সময় অতিরিক্ত অ্যাড করবেন। তারপরে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, আমরা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক দিকে কি রহমত আশা করব? কেননা দোয়া কবুলের অন্যতম শর্তই হচ্ছে আল্লাহকে স্মরণ করা আর নবীর উপরে সালাওয়াত পাঠ করা। তো নবীর উপরে সালাওয়াত পাঠ করলে তো এমনি দোয়া কবুল হয়। সুতরাং দোয়াউ ইনদা খুরুজুল মসজিদ, যখন আরেকটি হাদিস এসেছে বিসমিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, তবে আরেকটি হাদিসে সাল্লি আলা মুহাম্মদ এসেছে। তার মানে বোঝা যাচ্ছে যে বের হতে এবং ঢুকতে দুই ক্ষেত্রেই সালাম এবং দুরুদ পড়া যায়। মসজিদে ঢোকার সময়ও সালাম এবং দুরুদ, বের হওয়ার সময়ও সালাম এবং দুরুদ, দুটোই সহিভাবে প্রমাণিত হয়েছে। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, এটা যদি বলেন তাহলে সংক্ষেপে সালাম সালাওয়াত দুটোই হয়ে যায়। বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক, এটি আমরা প্র্যাকটিস করব। এটা বিসমিল্লাহ সাথে সংশ্লিষ্ট। আমরা এইভাবে মসজিদের ভিতরে যদি প্রবেশ করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করব ঠিক এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম, এগুলি খুবই অতিরিক্ত। এগুলো থেকে সবচেয়ে বেশি দরকার হচ্ছে আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুতরাং আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যেটি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা যাচ্ছি এবং সেটা আমরা ডিটেলস আলোচনা করব। অনেকেরই এটি ভুল হয়, সেই কারণে আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যেন ভুলটা বুঝতে পারেন। একটা হচ্ছে যে অসুখ হলে, যখন অসুখ হয় তখন কি করতে হবে।
লিখে রাখুন, নিজের অসুখ হলে, অসুখটা যদি ব্যথা হয়, ব্যথা পেইন হয়, তাহলে একটা দোয়া, সেটার ভিতরে বিসমিল্লাহ আছে। আর আপনি যদি অন্য কাউকে ব্যথা হচ্ছে তার যদি চিকিৎসা করেন, তাহলে বিসমিল্লাহ বলতে হবে, সেটা অন্য আরেকটি দোয়া। দুটাকে একত্র করবেন না প্লিজ। এই যে ঝাড়ফু করা, এর ভিতরে সবচেয়ে বড় ত্রুটি হচ্ছে আমাদের যারা পাঠক এবং সাধারণ যারা পাঠক, তারা সবকিছুকেই আমল করতে শুরু করে। এটা কিন্তু ঠিক নয়, এটা বুঝে বুঝে করতে হবে। প্রথমেই নিজের ব্যথা হলে কোনটা পড়তে হবে সেটা আমরা বলছি। যখন নিজের শরীরে কোনো ব্যথা হবে, তখন নিজে আপনি হাত রাখবেন, হাত রাখবেন। এটার দলিল হচ্ছে দা ইয়াদাকা আলাল্লাযিনা তাআল্লামা মিন জাসাদিক। যদি শরীরে ব্যথা হয়, তাহলে শরীরের উপরে আপনার হাত রাখবেন, অন্য কারোর হাত নয়। নিজেই নিজের হাত রাখতে হবে শরীরের উপরে, রেখে বলবেন বিসমিল্লাহ। কয়বার বলবেন? 3 বার। লিখে রাখুন, 3 বার বলতে হবে। এটি একবার বললে হবে না, সালাসা মারওয়াত, 3 বার পড়তে হবে। নিজের ব্যথা হলে, আমরা পরের ব্যথা হলে কি করতে হবে সেটা পরে আসছি। নিজের শরীরে ব্যথা হলে বিসমিল্লাহ সালাসা মাররাত, 3 বার পড়তে হবে। ওয়াকুল সাবআ মারাত, এবং 7 বার পড়তে হবে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আহযিরু ওয়া উহাযিরু। এটা পড়তে হবে 7 বার। এটা হচ্ছে নিজের জন্য নিজে চিকিৎসা যখন করবেন তখন। এবং অসুখটা যদি যে কোনো ধরনের ব্যথা হয়, যেমন মাথা ব্যথা, শরীর ব্যথা, পেটের ব্যথা, হার্টের ব্যথা, মানে যার যেখানে ব্যথা, সারা শরীরে যেখানে ব্যথা, সেখানে আপনি হাত রেখে নিজের জন্য নিজে দোয়া করবেন, অন্যের জন্য নয়, কিন্তু নিজের জন্য। বিসমিল্লাহ 3 বার, আর 7 বার হচ্ছে আউযু বিল্লাহি কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। মুসলিমে আসছে, মিশকাত হাদিস নাম্বার 1533। এখন আপনার যদি অন্যের ব্যথা হয়, অন্যের চিকিৎসা যদি আপনি করতে চান, কারোর কাছে দেখতে গিয়েছেন এবং তার শরীরে ব্যথা, এখন আপনি তাকে কিভাবে চিকিৎসা করবেন? তার এটা যদি চিকিৎসা করতে চান, আর চিকিৎসা যদি না করতে চান, তাহলে কিন্তু এটা পড়া যাবে না। আপনাকে নিয়ত করতে হবে যে আমি তার চিকিৎসা করতে চাই। নিজে ডাক্তার না হলেও অন্যের ব্যথা হলে আপনি আরেকজনের চিকিৎসা করতে পারেন। সেটা কিভাবে করবেন? হাদিসে এসেছে ইজা আশতাকাইতিল ফাদা ইয়াদাক, সেখানেও হাত রাখতে হবে। হাইসু তুশতাকি, যেখানে ব্যথা হচ্ছে সেখানে আপনি হাতটা রাখবেন। লিখে রাখুন, হাত রাখতে হবে। অন্যের শরীরে হাত রাখবেন, মহিলাদের শরীরে অথবা মাহরামের শরীরে, এটা তো বলাই অপেক্ষা রাখে না, গায়ের মাহরামে এটা করা যাবে না। বিসমিল্লাহ ওয়া বিল্লাহি, তাহলে এখানে বিসমিল্লাহ পরে একবার এবং সাথে বলতে হবে ওয়া বিল্লাহি। বিসমিল্লাহ ওয়া বিল্লাহি আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু মিন ওয়াজাই। এই কথাটা বলতে হবে। তারপরে হাতটা তুলে নিতে হবে। সুম্মা হাদা সুম্মা আরফা ইয়াদাক সুম্মা আইদ যালিক বিতরান, মানে আপনি টোটাল পরের দোয়াটা আউযু বিইজ্জাতিল্লাহি কুদরাতি মিন শাররি মা আজিদু মিন ওয়াজাই হাদা, এটা আপনি বেজোড় সংখ্যক বার ইচ্ছা করলে পড়তে পারেন। মানে 1 বার 3 বার, 1 বার পড়লে হবে, 3 বার পড়লে হবে। বিতরান, এই হচ্ছে আপনার মানে দোয়া, যেটা হাত রেখে পড়বেন। তাহলে আমরা পেলাম বিসমিল্লাহ অন্যের জন্য হলে 1 বার, ওয়াবিল্লাহি, বিসমিল্লাহ ওয়াবিল্লাহি, এইভাবে পড়তে হবে। আর কেননা এই যে আরেকটি উপায়ে আপনি অন্যের চিকিৎসা করতে পারেন, সেটা নিজের জন্য নয়। সেটি হচ্ছে হাদিস জিব্রাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছিলেন, সহিহ মুসলিমে এসেছে, আন্না জিব্রাইলা আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিব্রাইল আলাইহিস সালাম, সুবহানাল্লাহ,
জিব্রাহিল আলাইহিস সালাম একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দেখলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ। ইয়া মুহাম্মাদু আশতাকাইতা, আপনার কি সমস্যা হে মুহাম্মদ? সুবহানাল্লাহ বিহামদি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ হতো। তো অসুখ হওয়া খারাপ নয়, অসুখ হওয়া ভালো, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসুখ হয়েছে। সুতরাং জিব্রাইল আলাইহিস সালাম এসে তার চিকিৎসা করছে। সুবহানাল্লাহ। ফাকাল নাম, তখন বলতে হবে যে হ্যাঁ আমার অসুখ হয়েছে। এই কারণে অসুখ হলে আপনাকে যদি কেউ জিজ্ঞাসা করে আপনার কি শরীর খারাপ, আপনি কখনো অন্য কিছু বলবেন না। আপনি বলবেন আলহামদুলিল্লাহ, জি অসুখ হয়েছে, শরীরটা খারাপ, আলহামদুলিল্লাহ বলে অসুখটা স্বীকার করে নেবেন। কেননা জিব্রাইলের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নাম, হ্যাঁ অসুখ হয়েছে। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছে কিভাবে ঝাড়ফু করবে। বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসাদিন লাহি ইয়াশফিক বিসমিল্লাহ আরকিক। এইভাবে বিসমিল্লাহ আরকিক, এটা যদি কেউ শিখতে চান, এটা মুসলিমের ভিতরে হাদিস নাম্বার 2186। বিসমিল্লাহি আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনি হাসাদিল্লাহু ইয়াশফিক বিসমিল্লাহি আরকিক। এটা আপনারা করবেন, কিন্তু এটা যখন আপনি পড়বেন তখন কিন্তু ও শরীরে হাত রাখবেন না, তার কাছে গিয়ে এটা করবেন। মানে হচ্ছে বিসমিল্লাহি আরকিক, এই কথাটা অর্থ হচ্ছে আমি আল্লাহর নামে আপনাকে ঝাড়ফুঁক করছি। আরকিক রোকেয়া, রোকা এই শব্দটা এখান থেকে এসেছে, রোকেয়া যেটাকে ঝাড়ফু বলা হয়। তার মানে আপনি অন্য কাউকে চিকিৎসা করলে যদি হাত না রাখেন তাহলে বিসমিল্লাহ আরকিক মিন কুল্লি শাইইন ইউযিক মিন শাররি কুল্লি নাফসিন আও আইনিন হাসাদিল্লাহি ইয়াশফিক বিসমিল্লাহ আরকিক। শুরুতেও বিসমিল্লাহ আরকিক, পরেও বিসমিল্লাহ আরকিক, এটা বলতে হবে এভাবে। কিন্তু আমরা যেটা সমস্যা করি, আমরা যেটা নিজেই অন্যের জন্য যখন নিজের জন্য আযহাবিল বাস রাব্বিন নাস এটা পড়ি, এটা কিন্তু ঠিক না, এটা অন্যের জন্য পড়তে হবে। বিসমিল্লাহ আরেকটি দোয়া রয়েছে, সেটি বুখারীতে এসেছে, বিসমিল্লাহ তুরবাতু আরদিনা বিরিকাতিহি বা'দিনা লিয়ুশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা বিসমিল্লাহ তুরবাতু আরদিনা বিরিকাতি বা'দিনা লিয়ুশফা সাকিমুনা বিইذনি রাব্বিনা। এটা মিশকাত হাদিস নাম্বার 1531, যে আল্লাহর নামে আমাদের জমিনের মাটি, মানুষের থুথু এবং এগুলো মিশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আল্লাহর নির্দেশে এই রোগী, আমাদের রোগীকে আল্লাহ ভালো করে দিবেন। এটা ঝাড়ফু করার সময় এটা। এখানে অবশ্য হাদিসের ভিতরে এসেছে যে এখানে আঙ্গুল দেওয়ার কথাটা আছে, আঙ্গুল, হাত নয়। যদি কেউ এটা প্র্যাকটিস করতে চান তখন এটা আপনি আঙ্গুল দিবেন, আঙ্গুল দিবেন যেখানে ব্যথা হচ্ছে ঠিক সেখানে আপনি আঙ্গুল দিয়ে এই দোয়াটা পড়তে পারেন ইনশাআল্লাহ তাআলা। আপনাদের এটাই বিসমিল্লাহ মাধ্যমে চিকিৎসা করার পদ্ধতি বর্ণনা করা হলো। এখন বিসমিল্লাহ যে আমরা যে পড়ছি, সেই বিসমিল্লাহ জন্য এমন ভাবে আমাদের পড়তে হবে যেন আমরা একেবারে বিশ্বাস করি যে এটা আল্লাহর সুমহান নাম, এবং সেই নামের যেই শক্তির বরকতে সুমহান নাম ইসমুল্লাহি তাআলা, এভাবে এই নামের জন্য এই জিনিসটুকু হচ্ছে। এটাই আমরা এখান থেকে বুঝতে পেরেছি। যেমন বাসায় যখন আমরা প্রবেশ করি, দরজা বন্ধ করি, তখনও বলতে হবে বিসমিল্লাহ। আন জাবির আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال اقلق بابك اذكر اسم الله فإن الشيطان لا يفتح بابا مغلقا اطفي مصباحك। মানে
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যখন দরজা বন্ধ করো তখন বিসমিল্লাহ বলো, মানে বাসায় ঢোকার সময় বিসমিল্লাহ, তারপরে আসসালামু আলাইকুম বলবেন, তারপরে দরজাটা যখন বন্ধ করবেন তখনও আবার বলবেন বিসমিল্লাহ। যদি এটা বলেন তাহলে দরজা শয়তান খুলতে পারে না। তাহলে ঢোকার সময় বিসমিল্লাহ, আবার দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ, তাহলে একেবারে কমপ্লিটলি শয়তান আর আসতে পারবে, সিলড হয়ে যাবে। আর হচ্ছে বাতি যখন, কারেন্টের বাতি যখন সুইচ অফ করবেন, ওয়া আতফিল মিসবাহাক ওয়াজকুর ইসমাল্লাহ, যখন আমরা বাতি নিভাবো তখনও বলবে বিসমিল্লাহ। আরেকটি হচ্ছে যে বোতলের পানি যখন আমরা ঢেকে রাখবো অথবা ফ্রিজের ভিতরে রাখবো, পানির যে পাত্রগুলো সেগুলো আমরা রাখার সময় পানি যদি হয় তরল পদার্থ ড্রিঙ্কস, তখন আমরা বিসমিল্লাহ বলবো। ওয়ালা বিউদিন তারিদুহু আলাইহি ইজকুর ইসমাল্লাহ আও ইয়াকসিয়াকা ইজকুর ইসমাল্লাহ, যখন তাদের পাত্রের মুখ বন্ধ করে দেওয়া, তো ওই ধরনের পাত্র যেহেতু আমরা ব্যবহার করি না, সেই কারণে আমরা পানির বোতল রাখার সময়, ক্যান রাখার সময় বিসমিল্লাহ আমরা বলবো। পানি ঢালার সময়ও আমরা ইচ্ছা করলে সেটা বলতে পারি, যেমন টেপ ওয়াটার যদি আমরা ছেড়ে দেই তখন বিসমিল্লাহ বললে তখন এই পানিটা নিরাপদ থাকবে, শয়তান এই পানির ভিতরে আর মুখ রাখতে পারবে না, কারণ টেপ ওয়াটার একটা নতুন জিনিস। সুতরাং এখানেও বিসমিল্লাহ বলতে হবে বলেই আমার ধারণা, আল্লাহ উত্তম জানেন। এখন যে কবরে রাখার সময় আমরা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ দুআউ দুখুলুল মাইয়িতিল কবর, যখন আমরা কবরে লাশটা রাখি, এটা আবার গোসল করানোর সময় বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা বলা ঠিক নয়। গোসল করানোর সময় বিসমিল্লাহ বলবেন ইনশাআল্লাহ তাআলা, এতে বরকত হবে এবং এটি উচিত, যেহেতু যে কোনো কাজের আগেই বিসমিল্লাহ বলে গোসল শুরু করবেন। কিন্তু যখন আপনি মৃত লাশকে কবরে রাখবেন তখন আপনি বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা দোয়া করতে হয়। আর যদি আরেকভাবে এসেছে বিসমিল্লাহ ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, এটি হচ্ছে লাশ রাখার সময় উদিয়াল মাইয়িতু লিল্লাহাদি ওয়া ফিল লাফজ বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই দোয়াটা তিন ভাবে পড়া যায়। একভাবে হচ্ছে বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া আলা সুন্নতি রাসূলিল্লাহ, বিসমিল্লাহ ওয়া ফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কেউ যদি তিনটাই পড়ে সুবহানাল্লাহ, তাহলে তো আরো কোনোটাই নষ্ট হলো না, মিস হলো না, উত্তম হলো। কিন্তু মাটি দেওয়ার সময় এই কোনো দোয়া পড়তে হবে না। আমাদের মাটি দেওয়ার সময় কোনো দোয়া নাই, এটা হলো লাশ রাখার সময় বিসমিল্লাহ। আরেকভাবে এসেছে বিসমিল্লাহ ওয়া বিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, যখন আমরা কবরে লাশ রাখবো ঠিক তখন এভাবে আমরা ইচ্ছা করলে মানে দোয়া পড়বো ইনশাআল্লাহ। আমাদের সবাই এটা পড়েন ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা যেই দোয়াটা শিখবো সেটা হচ্ছে যে গাড়িতে ওঠার সময় কিভাবে দোয়া পড়বো। আজ করো রুকুবি দাব্বা ওয়া সাফার, যে যখন আমরা কোনো বাহনে উঠবো, যেমন গাড়ি একটা বাহন, এই বাহন উড়োজাহাজ হলেও যেই, নৌকা হলেও তাই। ভালোভাবে শুনুন, আমাদের দেশে ওই নৌকার জন্য আমাদের অনেক স্কলাররা বলেন যে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম, নৌকার জন্য এই দোয়া। এটার কোনো দলিল নেই, এটা নিজেরা চিন্তা করে বের করেছেন। এটা কোনো হাদিসে নাই যে নৌকাতে উঠলে এই দোয়া পড়তে হবে। এটা কোরআনুল আযীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালা ইয়ারকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। এর মানে এই না যে আপনি নৌকাতে উঠলে এটা পড়বেন, কেননা নূহ আলাইহিস সালামের সাথে যারা নৌকায় ছিল তাদের সূরা আল মুমিনুন আয়াত নাম্বার 28, এখানে আবার অন্য কথা বলা হচ্ছে। সুতরাং একটি আয়াত দিয়ে দোয়া সাব্যস্ত হয় না। ওয়া ইজা ইয়াস্তাঈতু
وإذا يستعيت أنت ومن معك على فلك فقل الحمد لله الذي نجنا من القوم الظالمين। হে নূহ আলাইহিস সালাম, তুমি এবং তোমার সঙ্গীরা যখন তোমরা নৌকায় আরোহণ করো তখন বলো আলহামদুলিল্লাহ। তো এটা এই আয়াত কোথায় যাবে? আলহামদুলিল্লাহ বলতে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে। তো সুতরাং এক জায়গায় আছে বিসমিল্লাহ মাজরেহা, আরেক জায়গায় আছে হচ্ছে আলহামদুলিল্লাহ। আসলে নৌকা, এরোপ্লেন এবং গাড়ি এবং ঘোড়া সবকিছু বাহন, এই হিসাবে আমরা যদি ধরে নেই তাহলে সব সমস্যার সমাধান হয়ে যায়। সেই কারণে আমাদের এই দোয়াটা, আবার কেউ কেউ বলছে যে সফর অবস্থায় এটা পড়তে হবে, এটি ঠিক নয়। সফর অবস্থায় আরো অনেক দোয়া আছে, কিন্তু গাড়িতে ওঠার সময় আপনি ইচ্ছা করলে এই দোয়া পড়তে পারেন। আন আলী ইবনে রাবিআ قال شهدت على علي ابن ابي طالب رضي الله عنه اوتي بديت ليركبها فلما وضع رجله في الركاب আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেছে এক সাহাবী, সে যখন ওই বাহনে পা রাখলো, মানে গাড়িতে পা রেখে বসার পর বিসমিল্লাহ বলতে হবে, মানে উটের উপরে উঠে বিসমিল্লাহ, পা রাখার সময় বিসমিল্লাহ, তারপরে যখন বসবে সাথে আলহামদুলিল্লাহ বলতে হবে। তার মানে বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ একবারে বললেই হয়ে যাবে। মানে গাড়িতে পাওটা দেওয়ার সময় বিসমিল্লাহ আর বসে আলহামদুলিল্লাহ। ঠিক এইভাবে একটু আগে পিছে হলে কোনো সমস্যা নেই, কারণ গাড়ি আর উট একরকম নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এটা সহজ করে দেন, আমিন। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ফালাম্মা ইস্তাওয়া আন জাহিরা, যে উটের উপরে ওঠার পর আলহামদুলিল্লাহ, তারপরে সুম্মা ক্বাল সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুম্মা ক্বাল, তারপরে বলুন। গাড়িতে এটা লাগিয়ে রাখবেন না, লাগিয়ে রাখলে কিছুই হয় না। আয়াতুল কুরসি, কোরআন লাগিয়ে রাখলে কিছুই হয় না, এবং এটার কোনো নির্দেশ নাই, এটা পড়তে হবে। সুম্মা ক্বাল আলহামদুলিল্লাহ সালাসা, 3 বার, তারপরে আল্লাহু আকবার 3 বার, তারপরে সুবহানাকা ইন্নী قد ظلمت نفسي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই পর্যন্ত দোয়া করা যায় ইচ্ছা করলে, কিন্তু এত লম্বা দোয়া যদি আমরা করতে না পারি তাহলে অন্তত বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এতটুকু তো আমরা শিখতে পারি। এই সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই হচ্ছে সুবহানাল্লাহ। কিন্তু এখানে নাই, যেটা আছে সেটা হচ্ছে সুবহানাকা ইন্নী قد ظلمت نفسي فاغفر لي। সুবহানাকা ইন্নী যালামতু বললে হবে, দুটি riwayat এসেছে, সুবহানাকা ইন্নী যালামতু নাফসি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনত। এটা তো সুতরাং এই দোয়া আমরা সবাই জানি। আমরা এতটুকু জানবো যে এটি গাড়ি, এরোপ্লেন এবং নৌকা সব জায়গায় একই জিনিস। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, এটা বললেই আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর সফরে যাওয়ার সময় আলাদা দোয়া রয়েছে, সেটাতে আমরা আলোচনা করছি না, সেটাতে বিসমিল্লাহ ছাড়া অন্য দোয়া আছে, আপনারা শিখে নেবেন, দেখে নেবেন ইনশাআল্লাহ তাআলা। এখন যেটা আমরা শিখব যে এই যে বিসমিল্লাহ এর শুরুতে যে আমরা শিখেছি যে মৃত্যুর সময় বিসমিল্লাহ, তাহলে জন্মের সময় বিসমিল্লাহটা গেল কোথায়? তো জন্মের সময় বিসমিল্লাহর প্রয়োজন নেই, কেননা এই যে আল্লাহর নাম ইসমুল্লাহি তাআলা, এই নামটুকু মানে মানুষের যখন জন্ম হয় তার আগেই তার পিতামাতা যখন ইন্টিমেট ভাবে মিলিত হবে তখন তারা
বলবে বিসমিল্লাহ। লাউ আন্না আহাদুহুম ইযা আরাদা আন ইয়াতি আহলাহু, যখন কেউ তার পরিবারের সাথে ইন্টিমেট হতে চায়, যখন একান্তে মিলিত হতে চায়, শারীরিক মিলনের দিকে যখন যাবে, তখন বলবে ফাকাল বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবনা শায়তানা মা রাযাকতানা। এইটা যদি সে বলে তাহলে যেটা হবে ফাইন্নাহু ইন ইউকাদ্দির বাইনাহুমা ওয়ালাদুন ফি যালিক, তাহলে যেই সন্তান জন্ম হবে সেই সন্তানের তকদিরে এটাই হবে লাম ইয়াদুররুহু শায়তানুন আবাদা, শয়তান তাকে আর কখনো ক্ষতি করতে পারবে না। শয়তান তার কোনো ক্ষতি করতে পারবে না। কেননা এটা যদি না করে তাহলে শয়তান ওই সম্পদে এবং তার সন্তানের ভিতরে শরীক হয়ে যেতে পারে। এটাই কোরআন আজিমের ভিতরে সূরা ইসরাতে একটি আয়াত এসেছে, ওয়া শারিকুহুম ফিল আমওয়ালি ওয়া আওলাদি ওয়াইদহুম। এখন যদি এটা পড়ে শয়তান তার ক্ষতি করতে পারবে না, এর ব্যাখ্যা কি? এর ব্যাখ্যায় স্কলাররা যেটা বলেছেন সেটা হচ্ছে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানা, সূরা আল হিজর আয়াত নাম্বার 42। এই আয়াতের দলিল দিয়ে স্কলাররা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানকে এক পর্যায়ে বলেছিলেন যে আল্লাহর কিছু বান্দার উপরে শয়তান কখনো নিয়ন্ত্রণ নিতে পারবে না। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন। স্কলাররা বলছেন যে এই দোয়া যদি পিতামাতা পড়ে থাকে তাহলে তাদের সন্তানরা এই দলের অন্তর্ভুক্ত হয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো যে আমাদের শ্রোতা যারা শুনছেন তাদের অনেকেই হয়তো আফসোস করে থাকবেন যে আমি হয়তো সঠিক সময়ে বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনা শায়তানা ওয়া জান্নিবনা শায়তানা মা রাযাকতানা এটা দোয়াটা পড়ি নাই, তাহলে আমার সন্তানের কি হবে? আমি তো পড়তে ভুলে গেছি, আমি তো মনে নাই, অথবা তাড়াহুড়া করেছি, এখন আমার সন্তানের জন্য কোনো রক্ষা কবচ আছে? হ্যাঁ আছে, দোয়াটা পড়লে উত্তম, কিন্তু দোয়াটা না পড়লে কি হবে সেটাও স্কলাররা ব্যাখ্যা করেছে। স্কলাররা বলেছেন যে আপনাকে সবসময় পিতা এবং মাতাকে সবসময় আমলে সলেহা করতে হবে, তাহলে আপনার সন্তান আল্লাহর ফজল এবং করম, রহিম এবং তার অনুগ্রহ পাবে। এর দলিল হচ্ছে সূরা আল কাহাফ, যেখানে দুটো ছেলেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন অন্যের মাধ্যমে উপকার করে দিলেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পিতা মাতার গুণ বর্ণনা করেছেন। ওই ছেলে দুটোর রাইচুয়াস ছিল কিনা সেটা জানা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াকুল ওয়া কানা আবুহুমা সালিহা, তাদের পিতা ছিল অনেক সালেহা। সুতরাং ওই ছেলে দুটোর অবস্থা কি ছিল সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না। এই ক্ষেত্রে স্কলাররা বলছে যে পিতা মাতা যদি ভালো কাজ করে তাহলে তার ফাদাইল তাদের সন্তানরা ভোগ করবে। অর্থাৎ যদি পিতামাতা ওই দোয়া পড়তে ভুলে গেছে, এখন যদি তারা ভালো কাজ করে তাহলে তাদের সন্তানরা শয়তানের হাত থেকে রক্ষা পাবে। এটি একটি। আরেকটি হচ্ছে যে ওই শয়তান ওই বাচ্চার জন্য সে আকিকা দিবে, আকিকা দিলে তার বালা, তার যে মুসিবা এটা দূর হয়ে যাবে, এটা এসেছে। তারপরে আরেকটি হচ্ছে সবসময় ওই সন্তানের জন্য দোয়া করবে। আপনি প্রথমে দোয়া করতে ভুল করেছেন অথবা ভুলে গেছেন, তার মানে এই না যে আর কিছু করতে পারবেন না। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সহজ করে দিয়েছেন। হাদিসের ভিতরে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান আল হুসাইন তাদের জন্য যে দোয়াটা করতেন সেটা আপনি আপনার সন্তানের জন্য করুন। সেই দোয়াটা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানি হাম্মা ও মিন কুল্লি আইনিন লাম্মা। তাহলে একটা দোয়া হয়ে গেল। আর ছেলে মেয়েদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে ঘরের ভিতরে সন্ধ্যার আগে যদি প্রবেশ করেন তাহলে শয়তান আর তার ক্ষতি করতে পারবে না। সুতরাং শয়তান থেকে আশ্রয় প্রার্থনা যদি আমরা করতে ভুলে যাই তারপরেও কিছু কাজ বাকি থাকে, সেগুলো করলে আমাদের সন্তানরা ইনশাআল্লাহ ভালো থাকবেন।
এটাই হচ্ছে স্কলাররা এর জবাবে বলেছেন। আশা করি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ তাআলা। এখন এই যে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম এখন কোথায় এই বসে, অথবা অন্য কোনো বিসমিল্লাহ আছে কিনা? একটি বিসমিল্লাহ রয়েছে যে যার সাথে বিসমিল্লাহি ওয়াল্লাহু আকবার এই কথাটা বলতে হয়। কখন? সেটি হচ্ছে পশু জবাই করার সময়, দোয়া যিকরু ইনদা যাবহা আদহিয়া। যখন যে কোনো পশু যখন দোয়া মানে জবাই করা হয় তখন বলতে হয় বিসমিল্লাহ ওয়াল্লাহু আকবার। হ্যাঁ, এটা যেমন কোরবানির সময় আমরা বলি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহুম্মা ইন্না হাযা মিনকা ওয়া লাক আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি। এইভাবে বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, এইভাবে হাদিসের ভিতরে এসেছে বিসমিল্লাহ। হ্যাঁ, তো সুতরাং বিসমিল্লাহ বলে জবাই করা হয়, এটা মনে হয় সবাই জানে। তবে শ্রোতাদের ভিতরে যেহেতু অধিকাংশই আমাদের বোনরা রয়েছেন, তারা হয়তো পশু জবাই করেন না, সুতরাং এটা এত প্রয়োজনীয়তা নেই ভাইদের জন্য যেমনটা রয়েছে। বিসমিল্লাহ রহমান রাহিম এই কথাটুকুর ব্যবহার হবে তখনই যখন আপনি কোনো কিছুকে লিখবেন, বলবেন না, লিখবেন, তখন বিসমিল্লাহটা রহমান রাহিম দিয়ে লিখতে হবে। যেমন আপনি একটা চুক্তিপত্র লিখছেন, কোনো গুরুত্বপূর্ণ চিঠি লিখছেন, তখন হাদিসের ভিতরে এসেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার যখন অন্য লোকরা বলল যে আসুন আমাদের এবং আপনাদের মধ্যে একটা চুক্তিপত্র লিখি, হাতি উকতুবু বাইনা ওয়া বাইনাকুম কিতাবান, ফাদাআ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল কাতিবা ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন লেখককে ডাকলেন। সুবহানাল্লাহ, আমাদের নবী উম্মি ছিলেন, তিনি লিখতে পারতেন না। সুবহানাল্লাহ, তিনি একজন লেখককে ডাকলেন, যে তাকে বললেন উকতুব, তুমি লেখো বিসমিল্লাহির রহমানির রহিম। এই জন্য লিখতে গেলে লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। লিখতে গেলে বিসমিল্লাহ লেখা ঠিক নয়, লিখতে গেলে লিখতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রোমের সম্রাট হিরাক্লিয়াস, হারকিউলিস যিনি সম্রাট হিরাক্ল, তার কাছে যখন চিঠি পাঠিয়েছিলেন, সেই চিঠিটা তিনি কিভাবে লিখেছিলেন? লিখেছিলেন ফাআকরা ফাইযা ফীহি বিসমিল্লাহির রহমানির রহিম মিন মুহাম্মাদিন আবদুল্লাহি ওয়া রাসূলিহি ইলা হিরাকল আযীমির রূম সালামুন আলা মান ইত্তাবাআল হুদা আম্মা বা'দু। এইভাবে তিনি তার পত্র শুরু করেছিলেন। সুবহানাল্লাহি বিহামদি। সুতরাং পত্রের ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, এটি সুনানুল আম্বিয়া, নবীদের সুন্নাহ। যেই সুন্নাহ قالت يا ايها الملأ اني القي الى كتاب كريم انه من سليمان وانه بسم الله الرحمن الرحيم। কিন্তু এর মানে এই নয় যে সব চিঠিতে আপনি এইভাবে লিখবেন। আপনি যদি মনে করেন যে যার কাছে চিঠি লিখছেন সে চিঠির কোনো যত্ন নেয় না, সে এত ধার্মিক নয়, বিসমিল্লাহর মর্যাদা সে রাখতে পারবে না, তাহলে বিসমিল্লাহ লেখার দরকার নেই। বিসমিল্লাহ লিখবেন না, শুধু মুখে বলবেন বিসমিল্লাহ, কিন্তু লিখবেন না। আর যদি মনে করেন যে পত্র যিনি পান তিনি যদি এর হেফাজত করতে পারেন সুন্দরভাবে, তার মর্যাদা হিসাবে লিখতে রাখতে পারেন, তখন তার কাছে লিখবেন। এটি ওয়াজিব নয়, স্কলাররা তাই বলেছে। কিন্তু বিসমিল্লাহ রহমানির রহিম লিখে চিঠি লেখা একটি সুন্নাহ। ইনশাআল্লাহ আমরা এটা বুঝতে পেরেছি। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে নাম, এই নাম আমরা সব সময় জিকিরের ভিতরে আমরা আদায় করব ইনশাআল্লাহ তাআলা। আমরা গত ক্লাসে বলেছি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে বিসমিল্লাহ। আমরা যখন আমাদের দিনটা শুরু করি, দিনটা যখন শুরু করি তখন আমাদের শুরু হবে বিসমিল্লাহ দিয়ে। এটা সবার আগে শিখতে হবে, তারপরে বাকি দোয়া, যেটা গত ক্লাসে আমরা প্রথমে আলাপ করেছি। যে সকালে 3 বার বিসমিল্লাহ বলে যে দোয়াটা আছে, জিকিরের পরে যে দোয়াটা, জিকির এবং দোয়া 3 বার, আর সন্ধ্যার সময় 3 বার, তাহলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো ক্ষতি হবে না, আর সন্ধ্যার সময় পড়লে সারা রাত কোনো ক্ষতি হবে না।
যে বিসমিল্লাহি আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম 3 বার পড়তে হবে। এটা সকালে একবার, সকালে 3 বার, বিকালে 3 বার। এটাই হাদিসের ভিতরে, যে হাদিসের ভিতরে এসেছে, সহিভাবে এসেছে যে عن عثمان بن عفان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد يقول যে দুনিয়ার এমন কোন বান্দা নাই যদি এই কথা, এই দোয়াটা পড়ে ফি সাবাহি কুল্লি ইয়াউম, প্রত্যেক দিন সকালবেলা, ও মাসাহি কুল্লি লাইলা, প্রত্যেক সন্ধ্যাবেলা, প্রত্যেক রাতের সন্ধ্যাবেলায়, বিসমিল্লাহ আল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি, যে বিসমিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুমহান নামের সাথে, যার মাধ্যমে লা ইয়াদুররু মা ইসমিহি, এই নামের সাথে কেউ কোনো ক্ষতি করতে পারে না, মা ইসমিহি, তার ইসম। সুবহানাল্লাহ, এখানে 2 বার এসেছে বিসমিল্লাহ। তাই বলে আবার ওই 100 বার বিসমিল্লাহ বলে ফু দিয়ে পানি খাবেন না, এটা কিন্তু কোনো হাদিসে নাই। হ্যাঁ, ওষুধ খাওয়ার সময়ও বিসমিল্লাহ বলতে হবে। আমাদের ভিতরে শয়তান আসলে খুব প্রবল। আমাদের বাংলাদেশে কোন এক শয়তান আমাদেরকে শিক্ষা দিয়েছে যে ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বলা যাবে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ বলা যাবে না এমন কোন কাজ আছে? ওষুধ খাওয়ার সময় নাকি বলা যাবে না? সব ক্ষেত্রে বলতে হবে বিসমিল্লাহ, কেননা বিসমিল্লাহ দিয়েই তো ঝাড়ফুঁক করা হলো। বিসমিল্লাহ আর কি ওষুধ খাওয়ার সময় বলা যাবে না কেন? আবার কি এসেছে, কি আল্লাহু শাফি আল্লাহু মাফি, কোথা থেকে কি? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই ধরনের বানানো গুজব থেকে আল্লাহ আমাদের কমিউনিটির সবাইকে রক্ষা করুন, আমিন। সহিহ হাদিসের উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। আর আরেকটা, বিসমিল্লাহ বলে ফু দেওয়া যায় না ওইভাবে যে 30 বার বিসমিল্লাহ, 70 বার বিসমিল্লাহ, 100 বার বিসমিল্লাহ, এই এরকম কোনো তদবির হাদিসের ভিতরে নাই। আমরা এটা করব না, এটা করলেও কিছু হবে না। বিসমিল্লাহ সর্বোচ্চ 3 বার বলা যায়, সেটা আমরা আলোচনা করেছি। আর এখানে 3 বার বলা যায় সন্ধ্যা এবং সকালবেলা, এই। আর ওই দোয়াটা, বাকি দোয়াটা হচ্ছে 7 বার, যেটা আমরা ঝাড়ফুঁতে আলোচনা করেছি, যদি কেউ প্র্যাকটিস করতে চান। আর বিসমিল্লাহ, এখন বিসমিল্লাহর আলোচনা এতই হলো তো ঠিক আছে, ছোট্ট একটা ছেলের নাম রেখে দেই বিসমিল্লাহ। এটা হচ্ছে অত্যন্ত জঘন্য। আপনি কি কোনো মানুষের নাম আল্লাহ রাখতে পারেন? এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ করা হলো যে কাউকে বিদ্যান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সুমহান নাম, এই নাম নিয়ে তামাশা করা সবচেয়ে বড় অপরাধ, এটা আরো গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে চরম বেয়াদবি করা। বিসমিল্লাহ একটা মানুষের নাম রেখে দেওয়া। বিসমিল্লাহ এত গুরুত্বপূর্ণ একটি জিকির, এই জিকিরে আমরা সঠিকভাবে শিখবো যে কিভাবে এটা করতে হবে। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সহজ করে দিবেন যে কিভাবে বিসমিল্লাহ আমরা বলতে পারবো। আমাদের সবার ভিতরে এই ধরনের একটি মানসিকতা যেন তৈরি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবার প্রতি সহায় হন, এই আশা রেখে সবাইকে বিসমিল্লাহর জগতে চলে আসার জন্য এবং সবাইকে বিসমিল্লাহর জিকির আমরা যেন সবাই আমল করতে পারি, সেই তৌফিক কামনা করে আজকে আমার এই বক্তৃতা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.